আমি আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছিলাম। ও নবী আদম, তুমি দুনিয়ার জমিনে চলে যাচ্ছ, যাও দুনিয়ার জমিনে গিয়ে, তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ আমার একাত্মবাদের ঘোষণাটা দিয়ে দিও। এ তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী আদম শফিউল্লাহ দুনিয়ার জমিনে চলে আসলেন। আমরা সকলেই কম বেশি টিয়াই জানি মুসলমান। আল্লাহ নবী আদম শফিউল্লাহ চলে আসলেন দুনিয়ার জমিনে। বর্তমান শ্রীলঙ্কায় সিংহিলে আল্লাহ নবী আদম শফিউল্লাহকে আল্লাহর ফেরেশতারা অবতরণ করিয়েছিলেন। আমাদের আব্বা জান আদম শফিউল্লাহ আলাইহিমুস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাম কে আল্লাহ পাক 3 থেকে 350 বছর স্বামী স্ত্রীর ভিতরে আমার আল্লাহ দূরত্বটা পয়দা করেছিলেন। কত বছর বললাম? 3 থেকে 350 বছর স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব রেখেছিলেন। এটা বলছে হাদিস, আমার কথা নয়। নবী আদম শফিউল্লাহ যে দুনিয়ায় আসবে, এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা। প্রশ্ন হলো, আমরা দুনিয়ায় এখনো অনেকে মনে করি যে আমাদের আদি পিতা ভুল করেছে। নাউজুবিল্লাহ বলে কথা বলতে পারলেন কি বলছি? আমি আপনাকে মূল হাদিস থেকে বলছি, আমি ছোটখাটো কোনো ওয়াকিয়া থেকে আপনাকে ধরে বলছি না। কেন আপনাকে বলছি শোনেন। দুনিয়ার সৃষ্টি হয়েছে তখন কোন আল্লাহ পাকের জমিন আসমান কিচ্ছু আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ কোরআনটাকে সৃষ্টি করেছেন ফি লাউহিন মাহফুজ। আল্লাহ লাউহে মাহফুজে কোরআনকে নিজেই সংরক্ষণ করেছেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। তো কোন একটা তারিখে বোঝেন, কোন একটা তারিখে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেই গুনগুন করে সূরা ইয়াসিন পড়ছিলেন। কি পড়ছিলেন? সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন পড়তে গেলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই ইন্নাকা লামিনাল এই শব্দটা যারা মাদ্রাসায় পড়েছে এরা ভালো জানে। ইন্নাকা শব্দ দ্বারা বোঝানো হয় সিগা অনুযায়ী যারা সামনে পাশাপাশি বসে থাকে তাদেরকে বোঝানো হয়। প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমার হাবিব নবীকে ইন্ডিকেট করলেন। আচ্ছা বলেন, দুনিয়ার শুরু তখন হয়নি, আলেমে আরওয়া তখন পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেননি, রূহ জগৎ। তখন আল্লাহ নিজে গুনগুন করে ইয়াসিন পড়ছে, আমার হাবিব পাশে বসে যেন শুনছে। তখন ওর নবীর অস্তিত্ব আল্লাহ সৃষ্টি করেননি। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে যে আল্লাহ সেই জামানায় কাকে উদ্দেশ্য করে এই কোরআন পড়েছিল? কথা বুঝতে পারলেন না? দুনিয়া যে আল্লাহ বাঁচাবেন, এই দুনিয়াটাকে আল্লাহ আমাদের কাছে সুন্দর করে বিছিয়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা ছিল। আল্লাহ এটাও বলেছিলেন সূরা বাকারা 1 নম্বর পারায় 4 নম্বর সাফায় আল্লাহ বললেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ দুনিয়ার জমিনে অচিরেই একজন খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি। আমি আল্লাহ আমার এ কি করবে? এ গোটা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার একাত্মবাদের, আমি আল্লাহ আমি আছি, আমি এক অদ্বিতীয়, এটাকে তারা ঘোষণা দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 350 বছর। অনেক হাজী সাহেব বছরে শুনছিলাম আমার পূর্বে যিনি ওলামা, তিনি গতকালকে ফরজ হজ থেকে ফিরেছে। ঠিক না? গতকালকে ফরজ হজ থেকে ফিরেছে, তিনিও গিয়েছেন। 350 বছর পরে আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম শফিউল্লাহ, আম্মাজান হাওয়া আলাইহিমুস সালাম, এই দুজন স্বামী স্ত্রীকে আল্লাহ তওবাটাকে কবুল করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাৎ ঘটিয়েছিলেন এই আশুরার 10 তারিখে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বর, আমি আপনাকে ছোট ছোট করে বলছি কারণ এ লম্বা রেওয়াত পুরো বর্ণনা করার ক্ষমতা আমার নেই, অনেক সময় লাগে। আশুরা শুনতে চেয়েছেন বলে বলছি। 2 নম্বর রেওয়াত এসেছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ মিন নাবিয়্যি। আল্লাহ পাকের সম্মানিত নবী নূহ এবং তিনি রাসূল ছিলেন। এখানে একটা কথা আপনারা জানবেন, আমি জানি না আপনারা কেমন ওয়াজ শুনেন। মনে রাখুন, সব নবী কিন্তু রাসূল নয়। সব নবী রাসূল নয়। যে সমস্ত নবীদের আল্লাহ নবুয়ত দিয়েছেন, সকলকেই আমার আল্লাহ রিসালাতের জন্য মনোনীত করেননি। নবুয়ত এবং রিসালাত দুটো আলাদা, সব এক নয়। যারা নবুয়ত রিসালাত পেয়েছেন তারা হচ্ছেন দুনিয়ার শাহেনশাহ বাদশা। যেমন আমার নবী ছিলেন দুনিয়ার জমিনে মদিনার বাদশা, হযরত সুলাইমান ছিল দুনিয়ার বাদশা, দাউদ ছিলেন দুনিয়ার বাদশা, আইয়ুব ছিল দুনিয়ার বাদশা। এদেরকে আল্লাহ নবুয়তের পাশাপাশি আমার আল্লাহ বাদশাহিত্ব দুনিয়ার জমিনে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলেছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। হে নবী নূহ,
আমি আল্লাহ তোমার জাতিকে তোমার উপরে প্রেরণ করলাম, খবরদার তাদের উপরে তুমি আমি আল্লাহ আমার দ্বীনের কথাটা বলো। যারা বসে আছেন এক দুদিন হায়াত নয়, এক দুদিন নয়, 950 বছর হায়াত পেয়েছে, কেউ বলেছে 940। এত হায়াত পাওয়ার পরেও, এত হায়াত পাওয়ার পরেও 40, 45, 50, 70 ইখতিলাফ থাকতে পারে। এই এতগুলো মাত্র মানুষ আল্লাহর নবী রাসূল নূহ আলাইহিস সালামের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছে। এর বেশি এত বছর দাওয়াত দিয়ে তারা তার কওমরা তার কথা একবারও মানেনি। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বারবার তার কওমের কাছে গিয়েছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, কুরআনুল কারীম সাক্ষ্য দিয়েছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আলা ইয়ালি কওমিন, হে আমার সাজাতি তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। এ যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কওম তার সাজাতি বারে 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 আল্লাহ নবী নূহকে প্রত্যাখ্যান করেছে। তারা আল্লাহ নবী নূহের উপরে তোহমত লাগিয়েছে, তাকে দুর্নাম বদনাম রটিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক তারিখে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নূহ আলাইহিস সালাম, আমি নবী নূহ এতদিন যাবত দুনিয়ার জমিনে আল্লাহ আমার উম্মতির উপরে আল্লাহ পাক আপনার একাত্মবাদের আমি বারে 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 ঘোষণা দিয়েছি। আল্লাহ পাক আপনার ইবাদত করতে বলেছি, গায়রুল্লাহ ছেড়ে দিয়ে, মূর্তি ছেড়ে দিয়ে আপনার ইবাদত করতে বলেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কওমেরা, আমার স্বজাতিরা আমার কথা তো মানেনি, বরং আমার উপরে তোহমত লাগিয়েছে, আমাকে চক্রান্ত করে বদনাম করেছে। আল্লাহ পাক আমার জাতি কি আল্লাহ, আমি আর দুনিয়ার জমিনে এই জাতির নবী থাকতে চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দোয়া চাই এই জাতিকে, এই জাতির আন্ডা বাচ্চা সহ দুনিয়ার জমিনে ধ্বংস করে দেন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হলো, আল্লাহ নবী নূর দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কোন এক তারিখে সংবাদ চলে আসলো, এ আমার নবী নূহ, আপনি মুত্তাকিদের জন্য একটা কিস্তি নৌকা বানিয়ে নেন। আল্লাহ নবী নৌকা বানিয়ে নিলেন। ওই নৌকার ভিতরে নির্ধারিত দিনে মুমিন মুত্তাকিনরা পূর্ণ হয়ে গেলে আমার আল্লাহ ওই জাতির উপরে মহা গজব প্লাবন দিয়ে গোটা জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন একটু শুনে নেন, এগুলো আপনাদের কাজ হবে। সব ভালো সুরতে, মানে সব দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জুব্বাওয়ালা যে আল্লাহওয়ালা, এই ধারণাও নিয়ে আসবেন না। সব যে দাড়িওয়ালা ওয়াইজিন খুব ভালো হুজুর, ভালো মানুষ, এটাও ভাববেন না। আমি আপনাদের কাছে ওয়াজ করতে এসেছি, বাস্তবটাই বলে যাচ্ছি। আমি যে বড় চরিত্রবান, বড় ভালো মানুষ, এটাও ভাববেন না। এটা ভাবা আপনার জন্য মূর্খামি। আমার এক সাইড আপনার দেখলেন, আর এক সাইড তো দেখলেন না, যে আরেকটা সাইড আমার কি আছে। মনে রেখে দেন, সেই মানুষটা সবচেয়ে দামি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তিটা, যে যুবকটা, যে মানুষটা একদম নির্ভয়ে একাকী দাঁড়িয়ে গুনার কাজে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফে পাটাকে টেনে নিয়ে দুনিয়ার কেউ না দেখলেও আমার রব্বে কারীম, আমার আল্লাহ দেখছে, এই মানুষটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। যে যুবক আজকের জিনার গুনাহ করতে গিয়েছেন এই মাহফিল উপলক্ষে, যে যুবক আজকের কোন মহিলাকে নিজের মোবাইল নাম্বার দিতে গিয়েছেন, রাগ করবেন না। যে মহিলা কোন যুবককে আজকের দিনে পাকড়াও করে তার মনের কথা বলবে, নিয়ত করেছেন আজকের দিনে পুরো ফাঁকা, ময়দান তো সাফ, আব্বাও কিছু বলবে না, মাও কিছু বলবে না, ভাইও একবার বাধা দেবে না, কারণ আজকের ওয়াজ হচ্ছে। এই সময় এই যুবক আর যুবতী যদি আল্লাহর কথা স্মরণ করে ওই নিজেদের ওই মনস্কামনা থেকে দূরে সরে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য দুনিয়ার জমিন থেকে ঘোষণা দিলাম, ওয়াদা করলাম, ওদের কাল কিয়ামতের দিনে ওদের জন্য 2টি জান্নাত আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ শুনতে বসেছেন,
আপনাদের হয়তো মনে অনেক রকম কিছু হচ্ছে, সব জিনিস টান না দেওয়াই ভালো, একটু বুঝিয়ে দেওয়া ভালো। অসুবিধা হচ্ছে আপনাদের? দেখুন, টান দেওয়া একটা আলাদা রকম ভাব আসে, কি এটাকে যেন নিজে খুব বোঝানো যায় না, কিন্তু দর্শকের শ্রোতার চাপে সবসময় একটু টান দেওয়া করতে হয়, না করলেও নয়। আবার টান না দিলে বলে কি বক্তা এনেছিস, কি বক্তা এনেছিস, কথা বলতে পারলেন না। গ্রাম অঞ্চলে কোনো খাওয়া দাওয়ায় দেখবেন, কোনো কলমাখানি বাড়ি হচ্ছে বা কোনো সবরেসানি বা কোনো বিয়ে বাড়িতে দেখবেন আপনি গোশতের বদলে চিলি চিকেন করবেন। কোন একটা পিরিয়ডে, আমি আমার নিজের কথা বলছি, আমার বাড়িতে একটা অনুষ্ঠান করেছিলাম, তা কেউ একজন যুক্তি দিয়েছিলেন চিলি চিকেন করেছি। কিছু মানুষ খেয়ে বাইরে গিয়ে বলেছে যদি বাড়ি আজ যাবো খাতে, কোনোদিন যাবো না। কেন? বলছে গোশ দেয়নি, গোস্ত। অথচ কিন্তু গোস্তই দেওয়া আছে, চিলি চিকেন। মানে যে জায়গায় যে জিনিস চলে না সে জায়গায় সেই জিনিস করলে ক্ষতি, এর লাভ হয় না, এর অংশটা। এজন্য আজকের মাহফিল আপনারা বসেছেন, যারা বসে আছেন সব আল্লাহ পাকের রহমতের ভিতরেই বসে আছেন, কেউ আল্লাহ রহমত থেকে নিরাশ নয়। আমরা প্রত্যেকেই বসেছি আশুরা সম্পর্কিত আলোচনা শুনতে। ঠিক আশুরাটা আমাদের জন্য কি? 2 নম্বর শুনে নেন, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামের যে কিস্তি, হয়তো শুনেছেন কি বলতে পারবেন না, শুনে নেন এগুলো সহিহ বুখারীর বর্ণনা। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে জিবরিল আসলেন যে তুমি তোমার কিস্তি কমপ্লিট হয়েছে অমুক তারিখে, আমার আল্লাহ মহাপ্লাবন গজব দেবে, তোমার উম্মতের ভিতরে ঈমানদারদের ভিতরে প্রবেশ করাও। নবী নূহ সবাইকে প্রবেশ করিয়ে নিয়েছে, নৌকা ছাড়বেন, কিস্তি ছাড়বেন, পানি বাড়ছে। ঠিক দেখতে পেলেন কিস্তির নৌকার সামনে একজন বৃদ্ধা মহিলা সাদা ধবধবে শাড়ি পরে বসে আছে। একজন বৃদ্ধা মহিলা সাদা ধবধবে শাড়ি পরে বসে আছে। তো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে কাছে গিয়ে বলছেন, আপনি কে? আপনি কে? আমার নৌকায় কেন? তো তুমি দেখতে পাচ্ছ না আমি একজন মহিলা? তো সে তো দেখতে পেয়েছে। আপনি যদি ঈমানদার হন তা ভেতরে যান না কেন, এখানে কেন? তাহলে ভেতরে তো সব ঈমানদার বসে আছে। ওই মহিলা তো অনেকক্ষণ পরে বলছে, শোনো আল্লাহর নবী নূহ, আমি কে আমার পরিচয় পরে দিচ্ছি, তবে এতটুকু শোনো, তুমি কি জানো আজকে যে তোমার আল্লাহ, তোমার রব, তোমার খোদা, তোমার প্রভু এই গোটা দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছেন, এই সমস্তটার কৃতিত্ব কার? নবী নূহ আলাইহিস সালাম চমকে গেলেন, বলেন কি কৃতিত্ব? তো যে বলেন না কার কৃতিত্ব? অনেকক্ষণ চুপ করে রইলেন আল্লাহর নবী নূহ, অনেক পরে বললেন কেন? তো এই কৃতিত্বটা হলো আমি নিজের উপরে, নিজের বুকের উপরে হাত রেখে ওই মহিলা বলছে কৃতিত্বটা আমার। নবী নূহ আলাইহিস সালাম চমকে গেলেন। উদাহরণ বলছি, আপনাদের গ্রামে একটা বিরাট ঝগড়া হয়েছে, ফাসাদ হয়েছে, কেউ একজন খুন হয়ে গেল। খুন হওয়ার পরে আসামিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আসামির সামনে একজন গিয়ে যে দাঁড়িয়ে বলে, তুই যে ওকে মার্ডার করেছিস, এই মার্ডার করার পিছনে মূল কে, কারিগর বলতো? আমি। আপনার মনটা কিরকম হয় বলেন? এ কি সর্বনাশ, মার্ডার তো আমি করলাম, ও কারিগর হলো কি করে? ওই যে মহিলা বসে বসে বলছে, নবী নূহ তুমি কি জানো তোমার জাতিকে ধ্বংস করার পুরো মূলে কে আছে? কৃতিত্ব আমার। নবী নূহ চুপ করে আছে, বলছে আপনার পরিচয় দেন। পরিচয় পরে দিচ্ছি, আমি এমন 5টা জিনিস জানি যেগুলো তোমার তার ভিতরে 3টে বলবো, 3টে আর 2টো বলবো না। ঠিক এই সময় আল্লাহর ফেরেশতা জিবরিল ওহী নিয়ে আসলেন, হে নবী নূহ ওটা হচ্ছে ইবলিস শয়তান, আর ও যে 3টে বলবে বলেছিল, রে ইবলিস তুই তো ইবলিস, তুই যে 3টে বলেছিলিস বলতে হবে না, 2টোকে বলতো। তো বলছে 2টো কে জানো? বলছে কি? একটা হচ্ছে লোভ। কোন জনপদ যখন খুব ভালো চলে, আমি সেই জনপদে গিয়ে মানুষের ভিতরে লোভ সৃষ্টি করে দেই, লোভ। আর এমন লোভ সৃষ্টি করি, এই লোভের বশবর্তী হয়ে আদমের সন্তান একে অপরকে মারধর, ফাসাদ, ফিতনার ভিতরে আমি টোটাল সমাজটাকে ধ্বংস করে দিই। আর 2 নম্বর নারীর ফিতনা। কোন সমাজে আমি যখন ধ্বংস করার চেষ্টা করি, সমাজকে রসাতলে দিতে চাই, সেই সমাজে সুন্দরী নারীদের ছলনা ফিতনা লাগিয়ে দেই। এই 2টো এখন হয় কি না হয় আপনারা পরে নিজে বুঝে নেবেন, কারণ এই 2টো ছাড়া দুনিয়া চলতে পারে না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat বর্ণিত হয়েছে, এই
নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের নবী 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন আল্লাহ নবী বসে 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 তার পূর্বতন নবী নূহ আলাইহিস সালামের কওমের কথাগুলো সাহাবাদের কাছে ওয়াজ করছিলেন এই নওজওয়ানেরা আল্লাহ নবী বলতে বলতে বলেছিলেন ওয়া মাসাবিরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কিস্তির সামনে একজন বৃদ্ধা মহিলা সাদা শাড়ি পরে বসেছিল আল্লাহ পাকের নবী তাকে চিনতে পারেনি নবী নূহ আলাইহিস সালাম তাকে চিনতে পারলো না আল্লাহ নবী নূহ জিজ্ঞাসা করেছিল ওই মহিলা জিজ্ঞাসা করেছিল ও আল্লাহ পাকের নবী ও নবী নূহ নবিউল্লাহ আপনি কি জানেন আপনার গোটা জাতি আজকে ধ্বংস হয়ে যাবে এই ধ্বংসের পিছনে সবচাইতে কার বেশি হাত আছে আপনি জানেন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বুঝতে পারেনি আল্লাহ পাকের ফেরেশতা নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির ও আল্লাহ পাকের নবী ও হযরতে নবী নূহ আলাইহিস সালাম আপনি যাকে চিনতে পাচ্ছেন না ইনি হলো আল্লাহ পাকের দুশমন ইনি হলো মানব জাতির দুশমন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ পাক প্রকাশ্য দুশমন ঘোষণা করেছে এটি হলো ইবলিস শয়তান ইবলিস চিল্লে চিল্লে বলেছিলেন হে নবী নূহ আপনি কি জানেন আপনার গোটা জাতি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রধান কারণ হলো আপনার জাতি উম্মতের পিছনে আমি ইবলিস প্রতিনিয়ত ধোঁকা দিয়েছি আল্লাহকে মানিস না এক আল্লাহকে মেনে নিস না আল্লাহ নবী নূহকে মানিস না যদি আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নি যদি আল্লাহ আল্লাহ নবীকে মেনে নি তবে তোরা দুনিয়ার জমিনে ভালো কিছু করতে পারবি না এই যুবকেরা নওজওয়ানেরা আজকের দিনে দুনিয়ার জমিনে যারা নাকি দাড়ি টুপি যারা নাকি আল্লাহওয়ালা হয়ে যায় এদের পিছনে সবচাইতে বড় শত্রু হয়ে দুনিয়ার মাঝে কেউ না কেউ এসে দাঁড়িয়ে যায় সমাজে যে ভালো একটু দেখবেন একটু চরিত্রবান একটু হক পথে থাকার চেষ্টা করে এর উপরে সবচাইতে বেশি আঘাতটা আগে আসে কথা বলতে পারলেন না যে পাল্টি মারে দেখবেন পাল্টি এদিকে আছে ওদিকে আছে 50-50 মিডল পয়েন্ট এই এর দিকে মানুষের নজর খুব একটা থাকে না জানে যে কোনো সময় পাল্টি মারে দুনিয়ায় খুব ভালো মানুষের কদর হয় আর খুব খারাপ মানুষের কদর হয় মিডল মানুষের কোনোদিন কদর হয় না শুনেছেন যে মিডল মানুষের কদর কোনোদিন না নবী নূহ আলাইহিস সালাম বলছে দূর হয়ে যা ইবলিস শয়তান আমার কিস্তি থেকে দূর হয়ে যা ইবলিস চলে গেল আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কিস্তি থেকে কিতাবের বর্ণনা 40টা দিন আর 40টা রাত আমার আল্লাহ মহা গজব মহা প্লাবন আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কওমের উপরে দিলেন কোন জাতি তো দূরের কথা একটা গাছের প্রাণ পর্যন্ত বেঁচে ছিল না কার গজব যদি বলেন কার গজব আল্লাহর গজব আচ্ছা আল্লাহর গজবে যদি আমরা পড়ি আমাদের কি কোনো উপকার হবে উনি কথা বলেন উপকার হবে আচ্ছা আপনারা রাগ করবেন না বুঝে নেওয়া যাবে আপনারা রাস্তা দিয়ে যান কোন সময় হোঁচট খান হোঁচট পায়ে লাগে একটু জুতো কেটে কুটে যায় রক্ত বার হয় হ্যাঁ না বলেন তাই না আল্লাহ বলেছেন আমি যাদেরকে পছন্দ করি মনোনীত করি আমি তাদের উপরে এই বিপদগুলো দেই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি আল্লাহ কিছু জান কিছু ধন কিছু দৌলত কিছু শস্য কিছু ফসলাদি কিছু গবাদি পশু আমি আল্লাহ এমন কিছু নষ্ট করে তাদের উপরে পরীক্ষা করি কথা বুঝলেন না আপনার উপরে যদি আল্লাহর কোনো পরীক্ষা না আসে তো আপনি কখনো আল্লাহর মনোনীত মুমিন হতে পারবেন না নিশ্চিত লিখে রেখে দেন আর আপনার উপরে বিপদ অনেক গ্রামে আছে না প্রত্যেক গ্রামে থাকে দেখবেন কেউ কেউ বলে দুঃখ করে হলেও ঠাট্টা করে হলেও বলে আল্লাহ ওকে দেখতে পায় না এই সারাদিন এই করছে ওই করছে আমি এত নামাজ কালাম পড়ি এত দান খায়রাত করি এত সাদকা করি এত ভালো কাজ করি আর আমার উপরে যত বিপদ এই বলে না বলে না মনে রাখুন আপনার উপরে বিপদ মানে আল্লাহ আপনার দিকে নজর দিয়েছেন আল্লাহ নজর দিয়েছেন যে সন্তানের উপরে বাপ মার হাত বাপ মার ছায়া উঠে গেল সে সন্তান দুনিয়া থেকে বিগড়ে গেল মনে রাখবেন ও সন্তান কখনো আর বাপ মার ভালো জায়গায় আসবে না ও সন্তান দুনিয়ায় ওই এড়ে ষাঁড়ের মতো সারা ও না মানে মুরব্বি না মানে গ্রামের ভালো মানুষ না মানে বাপ মা ইজ্জত করে না সম্মান করে না আর যে সন্তানের উপরে বাপ মার ছায়া থাকে জানবেন ও সন্তানটা সর্বদা আল্লাহ ভীরু হয় সর্বদা সম্মানের অধিকারী হয়
কথা বুঝলেন না? নবী নূহের বেটা হয়েও নবীর হাতের ছায়াতল থেকে বাইরে চলে গিয়েছিলেন, এই জন্য আল্লাহ তাকে কাফের আখ্যা দিয়েছিলেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে যখন হাত বাড়াতে চাচ্ছিলেন সন্তানের দিকে, বাবা তুই এখনো চলে আয়, বিবিকে বলল চলে আয়, আল্লাহ হুঁশিয়ারি দিলেন, হে নবী নূহ খবরদার হাত প্রসারিত করো না, হাতকে টেনে নাও, কারণ ওরা হচ্ছে কাফের, আর কাফেরদের সঙ্গে কোনো নবীর সম্পৃক্ত হতে পারে না। কাফেরদের সঙ্গে আল্লাহ কখনো ভালো ব্যবহার করতে পারে না। যারা আল্লাহকে মানে না, যারা রবকে মানে না, ইলাকে মানে না, তারা কখনো আমার দলভুক্ত হতে পারে না। হে নবী নূহ আপনি আপনার হাতটাকে তুলে নেন। কত কষ্ট একবার চিন্তা করেন, দেখেন সন্তানকে ভূমিষ্ঠ করেছেন, মানুষ করেছেন বাপ, কত মহাব্বত করেছেন সন্তানকে, অথচ সন্তান শেষ সময় এসে কাফের হয়ে আল্লাহর আযাবে ডুবছে, কিন্তু বাপ বাঁচাতে পারছে না, আল্লাহর পক্ষ থেকে হুকুম। আল্লাহ নবীর বর্ণনা মুসলমান, আল্লাহ নবী মদিনার জমিনে বসে বসে বর্ণনা করলেন। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন যখন শুরু হয়ে গিয়েছে, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাক দিলেন, ও বাবা সন্তান, ও আমার কলিজার টুকরা ছেলে, এখনো সময় আছে বাবা, ও আমার কলিজার টুকরা, কোনো বাপ চায় না দুনিয়ার জমিনে সন্তানটা ধ্বংস হয়ে যাক, কোনো বাপ চায় না তার কোনো লায়েক সন্তান দুনিয়ায় জমিনে মারা যাক। ও বাবা আমার কলিজার টুকরা, তুই তওবা করে ফিরে আয়, তুই আমার কিস্তির ভিতরে চলে আয়, তুই মুমিনদের দলভুক্ত হয়ে যা। আমার আল্লাহ ওয়াদা করেছে, ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। এই যুবকেরা, আল্লাহ নবী নূহ যখন বারে বারেই কথা বলে, সন্তান একটা জবাব দিয়েছিলেন, ও আমার আব্বা জান, আমি তোমার আল্লাহকে মানি না, আমি তোমাকে নবী বলে মানি না, আমিও দেখতে চাই আমি কোন পাহাড়ের পাদদেশে আশ্রয় নেব, আমি দেখতে চাই তোমার খোদা, তোমার আল্লাহ কেমন, তিনি আল্লাহ আমাকে পাহাড় পরিমাণ পানি দিয়ে ডুবিয়ে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ নবী নূহ আপনি আর হাতটাকে প্রসারিত করেন না, হাতটাকে সংকুচিত করে দেন, আপনি আপনার কিস্তি নিয়ে বের হয়ে চলে যান। আল্লাহ নবী কিস্তি নিয়ে চলে গেলেন, গোটা জাতিকে আমার আল্লাহ 40 দিন আর 40 রাতের বন্যা দিয়ে আমার আল্লাহ সমূলি ধ্বংস করে দিলেন। وعلى آله الله محمد رسول الله اللهم हुजूर मेरी जान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। এই সকলে মিলে একবার বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। हुजूर मेरी जान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं, हुजूर मेरी जान आप हैं।
खुदा के बाद ऐ मेरे हुजूर, खुदा के बाद ऐ मेरे हुजूर, दिलों के हुक्मरान आप हैं, हुजूर मेरी जान आप हैं, हुजूर मेरी जान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। सताने वालों को दुआएं दी, सताने वालों को दुआएं दी, कितनी मेहरबान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं, हुजूर मेरी जान आप हैं। हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम, मेरी तो कुल जहान आप हैं, मेरी तो कुल जहान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। खुदा के बाद ऐ मेरे हुजूर, खुदा के बाद ऐ मेरे हुजूर, दिलों के हुक्मरान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। अल्लाहुम्मा सल्ले अला যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম 40 দিন এবং 40টা রাত পানির উপরে ভাসমান থাকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জুদি নামক পর্বতে আমার আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের ঈমানদারদের নৌকা বা কিস্তিকে আমার আল্লাহ সর্বপ্রথম এই আশুরার দিনে আমার আল্লাহ ওই জুদি পর্বতে আমার আল্লাহ ইস্তিমিত করেছিলেন বা পর্বতের মাটি স্পর্শ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শুনে না, এগুলো 3 নম্বর, লম্বা নয়, ছোট ছোট করে বলছি। নবী ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন তো? এই কথা বলেন, নাম শুনেছেন তো? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের একজন নবী রাসূল ছিলেন। ইনি কোন একটা সময় আবেগে বা মশকরায় আজরাইল আমিন আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব করলেন যে আমি একবার মরব। আল্লাহর সঙ্গে কথা হলো আজরাইলের, রব্বি আল্লাহ আপনার নবী নিজে নিজে মরতে চায়। আল্লাহ বলে ওর কথা মেনে নাও, ওকে একবার মউত দাও। একবার মউত হলো, পুনরায় আবার নবী ইদ্রিসের দেহে প্রাণ দেয়া হলো, রূহ দেয়া হলো। পরবর্তীকালে নবী ইদ্রিস আলাইহিস সালাম জুতো হাতে করে নিয়ে বা জুতো খুলে দৌড়ে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে চলে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটিও ছিল এই আশুরার 10 তারিখে। এরপরে সবচেয়ে বড় বড় যে বিষয়গুলো হয়েছিল তার ভিতরে অন্যতম বড় ছিল হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, গোটা মুসলিম জাতির জন্য মিল্লাতের পিতা করেছিলেন আল্লাহ পাকের নবী ইব্রাহিমকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী ইব্রাহিম খলিলকে আপনারা জানেন, অনেকে বসে আছেন কিসসা শুনেছেন। নবী ইব্রাহিম খলিলকে নমরুদ কর্তৃক আগুনের ভিতরে ফেলা হয়েছিল, শুনেছেন? যদি বলবেন শুনেছেন? সমস্ত দুনিয়ার জমিনের সমস্ত কীট পতঙ্গ, আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিজীব নবী ইব্রাহিমের আগুনটাকে নেভানোর জন্য চেষ্টা করেছিল, বাগায়ের বা সিবায়, একমাত্র একটি কীট বাদে, একটি কীট বাদে, আর তার নাম হলো কি?
মিস্টার গিরগিট। জি, এই কীটটা বাদে প্রত্যেকটা প্রাণী যে সচেষ্ট ছিল যে আল্লাহর নবী নূহকে আগুন থেকে কি করে বাঁচানো যায়। অধিকাংশ প্রাণী ছিল পেশাব করেছিলেন ওই আগুনে, যাতে আগুনটা নিভে না যায়। এই জন্য দুনিয়ায় দেখবেন আমাদের রেওয়াজ হয়েছে টিকটিকি আপনার গিরগিটি দেখলে যদি সুযোগ হয় তা মারো, ঠিক না ভুল বলছেন? কারণ এ মুহূর্তের ভিতরে রং পাল্টায়। আর গিরগিটির সঙ্গে সম্পৃক্ত আশুরার ভিতরে ওই কুফাবাসীর সম্পর্ক রয়েছে গিরগিটির সঙ্গে। রাসূল বলেছে একটা গিরগিটি যেমন সেকেন্ডে রং বদলায়, কুফাবাসীরা এরকম সেকেন্ডে রং বদলায়। এদেরকে বিশ্বাস করনি কখনো, যেটা আমরা বর্তমানে হাড়ে হাড়ে টের পাই যে কুফাবাসী কত বড় ক্ষতি করেছে মুসলিম জাহানের জন্য। আসুন, ইব্রাহিম নবী গেল, আমরা দুনিয়ায় একটা জিনিস পেয়েছি কি, যেটা যদিও সত্য নয়, মিথ্যা। কি? যে আমরা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালামের জাতিকে আমার আল্লাহ নাজাত দিয়েছেন, ঠিক না ভুল বলছি? এই দিয়েছেন না দেন? দিয়েছে। কোথায়? আমরা বলি নীল নদ পার করে আল্লাহ নবী মুসা এবং তার বনি ইসরাইলের জাতি মুক্তি পেয়েছে। এই ঠিক শুনেছেন না ভুল বলছি? কিন্তু জিনিসটা ভুল। নীলনদকে আমার আল্লাহ নবী মুসার জন্য রাস্তা করে দেয়নি, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা করেছে। কোনটা? আমার আল্লাহ যেটাকে লোহিত সাগর বলা হয়, লোহিত সাগর, লোহিত, ওই লোহিত সাগরের ভিতর দিয়ে আমার আল্লাহ কওমে মুসা আলাইহিমুস সালামকে এবং তার জাতিকে আমার আল্লাহ রাস্তা করে দিয়ে গোটা জাতিকে এই দিনেতে বাঁচিয়েছিলেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাম, আল্লাহ পাকের মহান নবী নবী মুসা আলাইহিমুস সালাম, আল্লাহ পাক যাকে সবচাইতে বেশি ভালোবাসতো মুসলমান, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে নবীর সঙ্গে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে কথোপকথন করতেন, যার সঙ্গে আল্লাহ কথা বলতেন। ও যুবকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিমুস সালাম বারবার আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে বারবার করে ফেরাউনের কাছে গিয়েছিল, ও ফেরাউন তুমি শুনে রেখে দাও, ও আল্লাহ পাকের দুশমন তুমি শুনে রাখো, আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো। আল্লাহ ছাড়া কেউ তো মুক্তি দিতে পারে না, আল্লাহ ছাড়া তোমার রাজত্ব টিকে থাকতে পারে না। ও জালিম বাদশা ফেরাউন, আল্লাহকে তুমি মেনে নাও, তুমি মুসলমানদের কষ্ট দিও না, মুসলমানদের উপরে জুলুম করো না, মুসলমানদের উপরে অত্যাচার করো না। আল্লাহ নবী মুসা আলাইহিমুস সালামের পয়গাম বারে 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 ফেরাউন যেন ঠুকরে দিতে লেগেছে। আল্লাহ নবী মুসাকে নানান প্রকার প্রলোভন দেখিয়েছিল। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই যুবকেরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাম বারে বারে বলেছিল, আল্লাহ নবীর কথাটা মান্যতা দেয়নি, বরং ওই ফেরাউন তার সাগরের দিয়ে মুসলমানদের উপরে জুলুমের অত্যাচার গুলো যেন বেশি বেশি বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ এক তারিখে আল্লাহর হুকুমে আল্লাহ পাকের আদেশ হয়ে গেল, ও নবী মুসা তুমি আরেকবার ফিরে যাও। ইব্রাহিম, ও নবী মুসা আপনি আরেকবার ফিরে যান, ফেরাউনের দরবারে চলে যান। আপনি ফেরাউনের দরবারে গিয়ে আমি আল্লাহ আমার কথা ঈমানের দাওয়াতটা আরো একবার প্রদান করে দাও। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাম, আল্লাহ পাকের বন্ধু মুসা চলে গেলেন ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউনকে সম্বোধন করে বলেছিলেন, ও আল্লাহ পাকের দুশমন, ও আল্লাহ পাকের দুশমন, তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহকে এক অদ্বিতীয় বলে মেনে নাও। তুমি যদি আল্লাহকে মেনে নাও, আমার উপরে যদি ঈমান আনো, আল্লাহর উপরে যদি ঈমান আনো, তবে তুমি তোমার রাজত্বটা দুনিয়ার জমিনে দীর্ঘদিন স্থায়ী হয়ে যাবে। আল্লাহ তোমার রাজত্বের জন্য আমার আল্লাহ সহায় হয়ে যাবে, আল্লাহ সহায় হয়ে যাবে। তুমি আল্লাহকে মেনে নাও, ঈমান আনো, আমার হাতে হাত দিয়ে ঈমান আনো আল্লাহর উপরে। তো আপনারা প্রত্যেকেই জানেন, এই ঘটনা আমি বলার জন্য বলছি না, শুধু বোঝানোর জন্য। উনি মানলেন না,
বরঞ্চ সেই দিনে উনি একটা ডেট করলেন, শেষ আলটিমেটাম দিলেন বা শেষ সময় বাঁধলেন, এই সময়ের ভিতরে এই এলাকায় আমার রাজত্বে যত মানুষ মূসা এবং তার ভাই হারুন, রব্বে মূসা ওয়া হারুন, নবী মূসা এবং নবী হারুনের হাতে হাত দিয়ে যারা নাকি ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, একজনকেও আমি বাঁচিয়ে রাখবো না। এই আজকে সমাজে হয় না, কথা বলে না জি। মুসলমানদের ভিতরে কলিজায় একটু অন্তরে হাত থেকে বলবেন, ভেতরে পুড়ে যায়, পুড়ে যায়, পুড়ে যায় না? যখন আপনি চোখে দেখেন একজন দাড়িওয়ালাকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলা হচ্ছে, পিটিয়ে, একজন দাড়িওয়ালাকে দাড়ি ছিঁড়ে নেওয়া হচ্ছে, একজন টুপিধারী মানুষকে দেখে তার টুপি খুলে নেওয়া হচ্ছে, চড় মারা হচ্ছে, মারতে মারতে মেরে দেওয়া হচ্ছে, কলিজায় রক্তক্ষরণ হয় না? এ দোষ কার? এ দোষ কার? এ দোষ আমার আর আপনার। এ দোষ কোনো রাসূলের নয়, কোনো নবীর নয়, কোনো ওলি আব্দুল কাউস কুতুবের নয়। এ দোষ আমার আর আপনার। সিচুয়েশন ক্রিয়েট করেছে আমি আর আপনি। আজকে ওরা বসে চিত্রনাট্য লিখছে তাতে। এ জাতি ইচ্ছাকৃতভাবে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে এনেছে। আজকের এ জাতি, এ জাতির না আছে শিক্ষা, না আছে ইলমি জ্ঞান, এ জাতির না আছে আল্লাহ ভীরু, এ জাতির না আছে লাআল্লাকুম তাত্তাকুন, এ জাতির তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, খৌফের ভয় নেই, গজবের ভয় নেই। এ জাতি যা ইচ্ছা তাই মনে করে, যা ইচ্ছা তাই মনে করে। কি দরকার? কোন হাদিস, কোন বিশ্বাস, কোন রিওয়ায়াত যে মহাদম উপলক্ষে, আশুরা উপলক্ষে গা কাটতে হয়, শরীর কাটতে হয়, তাজিয়াবাদ করতে হয়, রোড জাম করতে হয়? যা নেই ইসলামে কাল্পনিক জিনিস, তাই করে আপনি মুসলমান জাতিটাকে কলমে বা কলমে মুসলমান জাতিটাকে বদনাম করছেন। অথচ পৃথিবীর 80% মুসলমান তিনটে জিনিসের উপরে রিওয়ায়াত মানে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আশুরার দিনে যদি কিছু করতে চাও, আশুরার দুটো নফল রোজা রাখো, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যুগে আশুরার রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। যখন ফরজ রোজা আসলো আমাদের উপরে শাহরুর রমাদান, আমার আল্লাহ ওই দুটো রোজাকে নফল বা মুস্তাহাব করে দিয়েছেন। রাসূল বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর ইনশাআল্লাহ আমি একটা রাখবো না, কারণ ইহুদি নাসারা খ্রিস্টানরা ওই দিনে একটা রোজা রাখে, তাই দুটো রোজা। আমরা জানি 9 কিংবা 10 কিংবা 10-11 এক নম্বর ইবাদত। 2 নম্বর হাদিস বলছে যিনি পরিবারের প্রধান হবে তিনি সেই দিন তার পরিবারের উপরে, অর্থাৎ আজকের দিনে দরাজ হস্তে কিছু খরচ করবেন। আমার কথা বুঝছেন কি বলছি? দরাজ হস্তে কিছু পরিবারের যিনি প্রধান তিনি পরিবারের উপরে খরচ করবেন। চাই সে ভালো মন্দ যাই পারেন খরচ করুন পরিবারে, কারণ আল্লাহ ওয়াদা করেছেন, রাসূল বলেছেন, যিনি আশুরার দিনে পরিবারের উপরে খরচ করে আমার আল্লাহ আগামী 1 বছর তার রুজির জারিয়াকে আমার আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, বেশি 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 তওবা ইস্তিগফার শরীফ পাঠ করবে, কারণ আগেই বলেছে কারণটা, রাসূলের দৌহিত্র এই দিনে শহীদ হয়েছিলেন, ওই জন্য যেন তাদের বদদুয়া, আহলে বাইতের বদদুয়া আমাদের উপরে যেন ভাগী অংশীদার না হয়, এজন্য বেশি বেশি তওবা ইস্তিগফার পড়বে। এই জাতি ঘুরতে ফিরতে চলতে এই জাতির মুখী থাকা দরকার ছিল তওবা ইস্তিগফার। এই জাতি চলতে ফিরতে আল্লাহর ভয়েতে গুটিয়ে যাওয়া দরকার ছিল, তা নয়। এই জাতি স্লোগান তোলে আমরা বীরের জাতি, সিংহের জাতি। কোথায় তুই বীরের জাতি রে? ঈশা জামাতের নামাজ হয়ে গেছে মসজিদে, আশুরার দিনে 2 কাতার লোক। কি ভুল বলছি না মিথ্যা বলছি? ওয়াজগুলোই দেখেন 50-100 লোক, পরে আরো বিরানি হবে ইনশাআল্লাহ, আরো বড় ওলামা আসবে, পরে আরো লোক ভরে যাবে। বললে বলে হুজুর বলছেন, আমি এমনই বলছি। কি হবে আপনার? আমি যদি আপনার মিষ্টি কথা বলে চলে গেলাম, আপনাকে কিছু না দিলাম, কিয়ামতের দিনে আল্লাহর আসামির কাঠগড়ায় আমিও তো উঠবো, উঠবো না? আমিও তো উঠবো। আমি আপনাকে বলে যাবো এখানে কমিটি খুব ভালো, খুব সুন্দর ভাই, আপনারা অসাধারণ ব্যক্তিত্ব, দেখেই মনে হয় এক একটা ফারিস্তা আল্লাহর ওলি। আপনারা খুশি হলে 3 বার তাকবীর দিন আমার নামে, এর থেকে বেশি কিছু হবে? কিচ্ছু হবে না। আমি চলে যাব, আমি যদি মারা যাব, আমার নাম আমলে আল্লাহর ফারিস্তা এখানে তুলছে, এখানে যে সিসিটিভি ক্যামেরা বসে আছে। ওয়াজ আসলে না হলে আমি অন্যভাবে করতাম। আল্লাহ আমাদের 2টো চোখ দিয়েছে, আপনি জানেন? আমার আল্লাহ এই 2টো চোখে 12 দুগুণে 24 কোটি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। 24 কোটি। কত বললাম?
12 দুগুণে 24 কোটি। যারা সায়েন্সের ছেলে আছে শুনে দেখবেন, এই চোখের ভিতরে এত সরূপ শিরা আছে, এত সূক্ষ্ম, চুলের চাইতেও সূক্ষ্ম শিরা। ওই শিরা যদি আপনার নষ্ট হয়, যে শিরা ভালোভাবে খালি চোখে দেখা যায় না, আতশকাচ বা থার্টিস্কোপ ছাড়া ওই শিরা যদি নষ্ট হয়, তা আপনার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। কোন ডাক্তারের ক্ষমতা আছে শিরা একটা সারিয়ে দেখা? আমার আল্লাহ দিয়েছে আপনাকে। তো এই দুটো নিয়ামত আপনি শুকরানা আদায় করতে পারলেন না। আবার বড় বড় কথা আমরা রবের সম্পদকে বলি, বড় বড় কথা নবী সাহাবা আজমাইনদের বলি, বড় বড় কথা ওলি আব্দুল গাউসদের বলি। সমাজ শোধরায় না, আমি শোধরাই না, আপনি শোধরান না, তো হাদিস কোরআন কি করবে? ওলামা আমি আপনার কি করতে পারি? তর্ক তো চলে এইভাবে। ওয়াজ নসিহত দিয়ে কি হয়? ও কি হবে? শুধু পয়সা নিয়ে বাড়ি যায়। পয়সাটাই দেখলেন। আমি এসছি, উদাহরণ আপনাকে বলি, আমি আজকে রোজা রেখেছি, দিনের বেলা ওয়াজ করেছি, এই রাতের বেলা ওয়াজ করলাম, আমার মাদ্রাসাও আছে, তা আপনি তো পয়সাটাই দেখবেন। একটা উদাহরণ বলছি আপনাকে, কষ্ট দেখবেন না। আমি আপনাকে বলছি যে কথা, আমি তো আমার ব্যক্তিগত কোনো ঘরে জীবের কথা বলছি না, আমার কোনো লিখিত হাদিস বলছি না, আমি আপনাকে বলছি আল্লাহ আল্লাহ রাসূলের দেখে যাওয়া হাদিস। মানা না মানা আপনার উপরে, দায়ভার বা বর্তমান আমি বলে গেলাম। কমিটি ভালো কিছুর জন্য আজকের মাহফিল দিয়েছে, ঠিক না বল? এই কথা বলেন না কেন? চরিত্র সংশোধনের জন্য তো মাহফিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন শুনেছেন, আপনাকে আমি বলে যাচ্ছি, শুনে নেন। ইমাম হুসাইন হুজুর ছিলেন ধৈর্যের পূত প্রতীক। উনার মতো ধৈর্যশালী ব্যক্তিত্ব খুব কম ছিল তাবিঈনদের ভিতরে, সাহাবাদের ভিতরে। যে ব্যক্তির সম্মুখে দাঁড় করিয়ে তার পরিবারের 72 জনকে 71 জনকে শহীদ করা হচ্ছে তরবারি আঘাতে, সেই মানুষ তখনও পর্যন্ত ওই কারবালার প্রান্তরে দাঁড়িয়ে আছে। চিন্তা করে দেখুন কত সবর দরকার, কত কলিজার পাটা দরকার বুকে। আমাদের তো গ্রামে একজন মার্ডার হয়ে গেলে পুরো গ্রামবাসীর ঘুম হারাম হয়ে যায়, ঠিক না ভুল বলছি? আর তিনি নিজে দাঁড়িয়ে দেখলেন তার বংশের ছোট বড় সব মিলিয়ে 71টা তাজা প্রাণ ওই তরবারির আঘাতে মাথা ঝুলিয়ে ওখানে পড়ে আছে। মনের অবস্থা কি হবে, কলিজার অবস্থা? তিনি চাইলে তো তাদের হাতে বলতে পারতেন আমাকে মারিস না, এই চল তোরা যা বলবি আমি তাই মেনে নেবো। পারতেন না? পারতেন না? পারতেন। তিনি আপোষ করেননি সুন্নতে নববী, তিনি আপোষ করেননি আল্লাহর সঙ্গে, তিনি আপোষ করেননি ওই ধ্বংস ইজিদের সঙ্গে, ওই বেঈমান মুনাফিকদের সঙ্গে সম্পর্ক করেননি। কারণ তার ঈমান ছিল ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তার ঈমানের সঙ্গে টাকরাও হয়েছে বেঈমানের। আর ঈমানদারের ঈমান তখন বোঝা যায় যখন বেঈমানের সঙ্গে ঈমানদারের ঈমান টাকরা হয়। আপনি ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনার ঈমানটা ঠিক কতটা তাজাল্লি আছে নূরে, যতক্ষণ একজন বেঈমানের সঙ্গে আপনার টাকরা হবে। কথা বুঝতে পারলেন? আমার নবীর নামে খারাপ কথা বলবে, আমি মুসলমান চুপ করে বসে থাকবো। আমার কোরআন নিয়ে বাজে ধারণা করবে, আমি বসে থাকবো। আল্লাহ নিয়ে বাজে ধারণা করবে, আমি বসে থাকবো না। এটা আমার ইসলাম শিক্ষা দেয় না। এটা এই কথা একবারও বলেনি। হযরত নবী মুসা আলাইহিস সালামের টোটাল জাতিকে ধ্বংস করার চক্রান্ত করেছিল এই আশুরার 10 তারিখ উপলক্ষে। তারিখটা ছিল আশুরার 10 তারিখ। আল্লাহ তো উচ্চ পরিকল্পনাকারী, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর পরিকল্পনা দুনিয়ার কারো ক্ষমতা নেই ধরা বা বোঝা, ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ পরিকল্পনা করলেন আমি নবী মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আমি আল্লাহ হেফাজত করব। চিন্তা করে দেখেন তো একবার, নিজে নিজে ভাববেন পরে, একই কাল্পনিক জিনিস। একটা অত বড় সমুদ্র, অত বড় লৌহিত সাগর, যেখানে মধ্যখান দিয়ে এখনো পর্যন্ত কোন বড় জাহাজ যেতে ভয় করে, সেই একটা প্লেন উপর দিয়ে সরাসরি উড়ে যেতে চায় না। সেই লোহিত সাগর, সেই লোহিত সাগরের মতো সাগরের একদম ভিতর থেকে বীজখান বরাবর আমার আল্লাহ রাস্তা বানিয়ে দেবে, আর ঈমানদাররা সহস্তে পার হয়ে যাবে ঘোড়ায় চড়ে। এর চাইতে বড় কুদরত পৃথিবীতে আর কি দেখবেন? আর কি নেবেন? আল্লাহ সেটা করে দেখিয়েছে। আমাদের কাছে বর্ণনা করা আছে কি নীল নদ ফাঁক হয়ে গেছে, 2 ফাঁক, আর নবী মুসার কওমরা বেরিয়ে গেছে। মিথ্যা কথা। নীল নদের কোনো জিকির নেই, যা আছে লোহিত মহাসাগর। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী নবী মুসা আলাইহিস সালাম চলে এলেন। তার সজাতির সঙ্গে তিনি আলোচনা করলেন, ফেরাউন বাহিনীর সঙ্গে যুদ্ধ যেতে হবে, ফেরাউনের সঙ্গে যুদ্ধ করতে হবে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভ্রাতা হারুন আলাইহিস সালামকে নিয়ে সমগ্র
সমগ্র জাতিকে একত্রিতকরণ করে নিলেন। ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ হবে, ফেরাউনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে নয়, বড় আল্লাহর দুশমনের বিরুদ্ধে যুদ্ধ হবে। বড় একজন প্রতাপশালী রাজা, বড় একজন প্রতাপশালী বাদশা। ও যুবকেরা, ইমানে যাদের তাজা থাকে, ইমানে যাদের আল্লাহর ভয় থাকে, ডর থাকে, দুনিয়ার কোনো খব তাদের জন্য সামনে কোনো প্রাচীর বাধা হতে পারে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, কওমে মুসা, জাতি মুসা আলাইহিস সালাম, তার কওমকে সম্মুখে রেখে ছোট্ট করে একটি খুতবা প্রদান করেছিলেন। ও আমার স্বজাতি, ও আমার উম্মাত উম্মতিরা, তোমরা কি জানো? শুনে রেখে দাও, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, আমার আল্লাহ আমাদেরকে কখনো না খাইয়ে মারবেন না। আমার আল্লাহ আমাদের পিপাসিত অবস্থায় মারবেন না। আমার আল্লাহ ফেরাউনের হাতে আমাদেরকে মারাবেন না। আল্লাহ ওয়াদা করেছে, নিশ্চিতভাবে আল্লাহর ওয়াদা হলো সত্য। আমার আল্লাহ তার ওয়াদাকে পালন করে দেবে। ও যুবকেরা, ফেরাউনের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। ফেরাউনের দলবল আল্লাহ নবী মুসার দলবলকে তাড়া করছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতি গুলোকে নিয়ে একসঙ্গে করে আল্লাহ পাকের লোহিত মহাসাগর তার কাছাকাছি চলে আসলেন। হযরত নবী হারুন আলাইহিস সালাম ভাই মুসা আলাইহিস সালামের সঙ্গে ওই ঘোড়ায় চলতে চলতে কথোপকথন হয়। পিছন থেকে কিছু উম্মতি আল্লাহ নবী মুসাকে লক্ষ্য করে বলতে লেগেছেন, ও আল্লাহ পাকের খলিল, ও আল্লাহ পাকের কালিম বন্ধু মুসা, আপনি তো আমাদের নিয়ে চলে যাচ্ছেন, ফেরাউন বাহিনী তো পিছনে তেড়ে আসছে, আমরা কি করে নিস্তার পাবো এই ফেরাউনের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে? আমরা কোথায় গেলে বাঁচবো? কারণ সামনে তো যাওয়ার কোনো পথ নাই, সামনে আর যেতে আমরা পারবো না। ও আল্লাহ পাকের নবী, ও নবী মুসা কালিমুল্লাহ, আমাদের বাঁচার রাস্তাটা বলে দেন। সামনে তো ভূমধ্য লোহিত সাগর, আমরা কোথায় গেলে? কারণ সাগরে তো আমরা গেলে প্রত্যেকেই ডুবে শরীর সমাধি হয়ে যাবে। কিতাবের সহিহ রিওয়ায়াত বর্ণিত হয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই ঘোড়ার পিঠে পিঠে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমি নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমার জাতিকে হেফাজত করুন। আল্লাহ পাক পিছনে কাফেরের দল, আল্লাহ পিছনে মিশরের ফেরাউনের দলরা আমাকে তেড়ে তেড়ে আসে। ও রব্বুল আলামিন, আমার এই স্বজাতিগুলো, আল্লাহ ইমানদার গুলোকে হেফাজতে রাস্তা আপনি বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরিল চলে যান, ও ফেরেশতা জিবরিল চলে যান, আমার হাবিবকে গিয়ে, আমার বন্ধুকে গিয়ে এই খবরটা দেন, আমার বন্ধুকে দিয়ে সুসংবাদটা দেন। আপনি ওই নীল নদের কাছে নয়, আপনি ওই লোহিত সাগরের কাছে গিয়ে আপনার হাতে যে লাঠি আছে, আপনার হাতে যে আশা বাড়িটা আছে, ওটা দিয়ে আপনি সমুদ্রের পানির উপরে একবার আঘাতটা করে দেন। বাকি আমি আল্লাহ এটা আমার উপরেই ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা অভয় পেলেন। কত কথা হচ্ছে কেন? কি হলো মায়েরা, চুপ করে যান, অত কথা বলেন কেন? এখানে তো মুরগি হাঁস বিক্রি হয় না, একটু চুপ করে যান, একদম চুপ করেন। আল্লাহ নবী সাইয়্যিদিনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম অভয় পেলেন। আমার দিকে চান, ওদিকে কান দেন না। আপনার বাড়ির লোক যদি থাকে তা বাড়িতে গিয়ে কিছু বলবেন যে খবরদার বাইরে কাটা আমি করতে দেই, অত আমার সামনে বলতে হবে না। আমার দিকে চান। আল্লাহর কাছ থেকে অভয় বাণী পেলেন, সাহায্য পেলেন, প্রতিশ্রুতি পেলেন নবী মুসা আলাইহিস সালাম। উম্মত পেরেশান পিছনে, আমরা বাঁচবো কি করে? বিরাট বাহিনী আমাদেরকে তাড়া করছে, আমরা তো এক্ষুনি মারা যাব, বাঁচবো কি করে? নবী মুসা বললেন, চিন্তা করো না, লা তাখাফ ওয়া লা তাহজান। আল্লাহ বলেছেন ভয় করতে, খৌফ করতে বারণ করেছেন। কোনো চিন্তা নেই, সামনে চলো, আমি তোমাদের লিডার, তোমাদের সর্দার, আমি তোমাদের নেতা, আমি হলাম সাইয়্যিদিনা মুসা। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, বলেও দিয়েছেন, চিন্তা করো না, তোমাদের পার করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। যদি বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ গিয়ে ওই লোহিত সাগরের একদম বুকে গিয়ে নিজের লাঠিটা গিয়ে খুব সজোরে আঘাত করলেন।
যেই না আঘাত করেছেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম তিনি তার ডানাও ঝাপটা দিয়েছেন। একটি রিওয়ায়াত, সাথে সাথে ভূমধ্য লোহিত সাগরের মধ্য বরাবর একদম ফাঁক হয়ে পানি নিচ থেকে নিয়ে পুরো একটা বিরাট রাস্তা আমার আল্লাহ বার করে দিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। টোটাল উম্মতি টোটাল নবী মুসা এক এক করে পার করে দিচ্ছে, চলো সবাই চলো, সব চলে যাবে। ওরা প্রায় শেষের দিকে গিয়েছে, ফেরাউন বাহিনী একদম পিছে পিছে একদম কাছাকাছি। ফেরাউন এসে চিন্তা করছে কি সর্বনাশ, আজ পর্যন্ত এতদিন রাজত্ব করছি, এত ক্ষমতা আমার, কিন্তু আজ পর্যন্ত দেখিনি লোহিত সাগর ফাঁক হয়ে রাস্তা হতো। এ কি সর্বনাশ, এ কীর্তি নিশ্চয়ই মুসার খোদা, এ কীর্তি নিশ্চিত ভাবে মুসা আর মুসার খোদা, মুসার আল্লাহ। এ তো জায়গা নেই, কিন্তু এ তো সমুদ্র, কি করে যাওয়া যায় চিন্তা করছে। ঠিক এই সময় কিতাবে আরেকটি রিওয়ায়াত এসেছে, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা ফিরাউনের একজন সৈন্য বেশে সামনে এসে বললে, এ আমাদের প্রভু চলো, চিন্তা করো না, তোমরা ভয় করো না, এসো, এই রাস্তাটা আমাদের জন্য হয়েছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে দেখতে ফিরাউন সমস্ত সেনাবাহিনী এবং নিজে ওই রাস্তার ভিতরে নেমে গিয়েছে। ওদিকে যেই না আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ যেই শেষ করেছে পার, আল্লাহ হুকুম দিলেন, সাথে সাথে জিবরিল আবার ডানার ছটা মারলেন। যেই না ডানার ছটা লোহিত সাগরে পড়ল, গোটা ফিরাউনের সদল বল জাতি সহ আল্লাহ লোহিত সাগরের পানিতে ওদেরকে ডুবিয়ে দিলেন। একবার জোরে বলেন, একটু চিল্লে মোহাব্বত করে বলতে পারলেন না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফেরাউন পানি কাচ্চা ডুবছে। কেউ কেউ রিওয়ায়াত বলেছেন ফেরাউন নাকি সেই সময় মনে ইরাদা লেছিল যে আজকের আমি এই মুহূর্তে নবী মুসার খোদার উপরে ঈমান আনবো। যেই না বলেছে ফেরেশতা ওই আপনার লোহিত সাগরের কাদা নিয়ে নাকি ফেরাউনের মুখে দিয়ে বলেছে, শোন, তোর মতো বেঈমানের আমার আল্লাহর দরকার নেই, বরং তুই যে অবস্থায় রয়েছিস সেই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হ, তোকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে মিসাল করবে। আজও আমার আল্লাহ মিশরের জমিনে ফেরাউনকে মিসাল বানিয়ে রেখে দিয়েছেন। যেদিন ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দেওয়া হলো, নবী মুসার কওমকে আল্লাহ হেফাজত করলো, নাজাত দিল বনি ইসরাইলকে, সেই দিনটাও ছিল এই আশুরার 10 তারিখ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে পরে অনেক রিওয়ায়াত হয়েছে, আপনারা অনেক কিতাব পড়েছেন, আমরা প্রত্যেকেই জানি নবী ইউনুস আলাইহিস সালাম, ইউনুস ইবনে মাত্তা, যিনি মাদায়েন প্রদেশ ছিলেন, নবী ছিলেন, উনিও দীর্ঘদিন যাবত উম্মতদেরকে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। উনিও বলেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। তিনি বারবার করে তার জাতিকে বলেছিলেন আল্লাহকে মেনে নাও, তার জাতিও আল্লাহকে মানেনি। কোন একটা তারিখে ইউনুস নবী আলাইহিস সালাম জাতিকে ছেড়ে দিয়ে হিজরত করে চলে যাচ্ছিলেন। মনে রাখা দরকার একটা কথা, বুঝে নেন, জাতিকে কোনো নবী ছাড়তে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসে। কি বললাম? যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত কোন নবী তার জাতিকে ছেড়ে দিয়ে কখনো হিজরত করতে পারে না। আমার নবীকে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল, তাই আমার নবী মক্কার নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরত করে মদিনায় গিয়েছিল। যদি বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম। নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে মানল না। উনি আল্লাহর কথা চিন্তা করেনি, উনি মনের দুঃখে ক্ষোভে উম্মতটা এত বলে বলে মুসলমান হয় না, আল্লাহ ওয়ালা হয় না, দূর করে উনি চলে যাচ্ছেন। যেতে 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 উনি একটা সমুদ্রের চলতি পথে, আমরা যেরকম বলি নৌকা বা জাহাজ পারাপার, চলতি পথে একটা নৌকা পেয়েছেন বা জাহাজ পেয়েছেন। উনি ওর ভিতরে উঠেও পড়েছেন। জাহাজে একটু সামনে গিয়েছেন, জাহাজে এত পরিমাণ টলমল অবস্থা, ঝড় বেঁধেছে, সামুদ্রিক ঝড়। সাথে সাথে যিনি পাইলট ছিলেন উনি আগে এসে বলছেন, শোনো, এই অবস্থা তো আজ পর্যন্ত কোনোদিন হয়নি, সত্যি কথা বলো, এর ভিতরে হয় আমাদের ওজন বেশি হয়েছে, আর নাই কোনো মনিব তার গোলামের, কোনো গোলাম তার মনিবের কাছ থেকে না বলে দল ছুটে চলে এসেছে। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম সামনে এসে বলছে, আমি আমার মনিবকে না বলে গোলাম হিসাবে পালিয়ে এসেছি, এখন আমাকে যদি ফেলতে চান আমাকে ফেলে দেন। কিছু মানুষ চিনতেন নবী ইউনুস আলাইহিস সালামকে, বলছে আপনি তো নবী, আপনি তো ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ, আপনি কেন ঝাঁপ দেবেন? ওয়েট করেন। ওনারা লটারি করলেন। কিতাবের বর্ণনা 3 বার লটারি করেছেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, বিদায়া নিহায়ার ভিতরে এসেছে, 3 বার লটারি করেছে, 3 বারই নবী ইউনুস
আলাইহিমুস সালামের নাম উঠেছে। উনি নিজেই আর ফেলতে হয়নি কাউকে, উনি নিজেই দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। আর যেই না ঝাঁপ দিয়েছেন, আমার আল্লাহ মাছকে বললেন, মাছ শিগগিরই যাও আমার নবী ইউনূসকে তোমার ভিতরে উদরে তুমি স্থান দাও। নট মিন্স গিলে খেও না, বরং তোমার উদরে আমার নবী ইউনূসকে তুমি স্থান দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, গিলে নেওয়া আর উদরে স্থান দেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কোন মানুষ কোন জিনিস যখন আমি গিলবো, গেলার আগে সেই জিনিসটা চিবোনির চেষ্টা করবো আমরা। কথা বুঝতে পারলেন না? আপনি ভাত যে কোনো জিনিস যখন গিলতে যাবেন, লজিক বুঝবেন, তখন আপনি দাঁত দিয়ে একবার হলেও চিবোবেন। আর কোন জিনিস যখন পেটে স্থান দেবেন, যে পেটেই রাখবো জিনিসটা আমার দরকার, তখন সেই জিনিসটা কিন্তু চিবোবেন না। যেমন কিছু জিনিস আমরা বেশ কয়েকটা জিনিস পেটে স্থান দিতে খুব ভালোবাসি। সারাদিন রোজার পরে একবার একটু পানি, প্রথম আসলে জীবনে কেউ চিবন নাকি? আজকে আমি ইফতার করেছি, অনেকে রোজা রেখেছিলেন, ইফতার করেছে পানি চিবিয়েছেন? চিবননি, ওটা উদরে স্থান দিয়েছেন পেটে। বুঝুন, আল্লাহ পাক বললেন, মাছ খবরদার আমার নবী ইউনূসকে তোর উদরে স্থান দে, খবরদার চিবাবি না। মাছের ভিতরে মাছ কেউ বলেছেন ওই মাছটাকে আরো একটি মাছ গিলে নিয়েছেন, ওই মাছটাকে আরো একটি মাছ গিলে নিয়েছেন ভিতরে। আমরা অনেকেই জানি, নামাজ পড়ি, তাসবিহ পড়ি আর দোয়া করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, দুনিয়ার জমিনে আমি সবচেয়ে বড় জালিম, আল্লাহ আমার মতো জুলুমকারীকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করো না। এই দোয়াটি শিখিয়েছিলেন আমাদেরকে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর আমার তাফসীর ইবনে কাসিরের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের নবী ইউনূস আলাইহিস সালামকে যখন আল্লাহ পাকের হুকুমে মাছের পেটের উদরে আল্লাহ নবী ইউনূস যখন জায়গা নিয়েছিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতরে আছেন। মাছ তাকে নিয়ে অতল সমুদ্রের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পিঠের ভিতরে আছে, কিন্তু কোনো দিক নির্দেশনা পাইনি। কিন্তু আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটেতে একটা জিনিস তিনি বারবার করে লক্ষ্য করেছেন। ও যুবকেরা, একটু শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমরা বলি আল্লাহর জিকির করো, আল্লাহ নবীর জিকির করো, আল্লাহর জিকির করো, কারণ জিকির করলে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আর যে অন্তর পরিষ্কার হয়ে যায়, ওই অন্তরটা কোনো দোয়া কিংবা কোনো রোনাজারি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আল্লাহ আল্লাহ জানিয়েছেন, যদি কোনো নারী কিংবা পুরুষ, যদি কোনো বান্দা কিংবা বান্দি সে দুনিয়ার কোনো মজলিস কিংবা ঘরে বসেও আমি আল্লাহ আমার যদি জিকির করে, আমি আল্লাহ আমার যখন স্মরণ করে, ওদের জন্য আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আবার জানিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ একটা সিম্পল কথা জানিয়েছেন, বান্দা তুই যদি আমাকে স্মরণ করিস, আমাকে যদি ডাকিস, আমার দিকে এক পা যদি চলে আসিস, আমি আল্লাহ তোর ডাকে স্মরণে সাড়া দেব, আমি আল্লাহ তোর দিকে দুইটি কদম যাব। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম অতল সমুদ্রে মাছের পেটের ভিতরে আল্লাহ নবী রয়েছেন। আল্লাহ নবী কিছুই বুঝতে পারে না, তবে কানে বারে একটি আওয়াজ ভেসে ওঠে। ওই সমুদ্রের সমস্ত মৎস্যজাতগুলো আল্লাহ 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 নামের মন্ত্রে মুখে আল্লাহর নামের জিকির করতে লেগেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় দামি জিনিস বলতে কি বোঝেন বলেন তো? অসুবিধা হচ্ছে আপনাদের? দুনিয়ার দামি জিনিস কি বোঝেন? সোনা, কথা বলে, রূপা, আর কিছু জিনিস আছে, হীরা জহরাত, চুনি, পান্না, মুক্ত, এগুলোই তো, কথা বলেন না, এগুলোই তো। আপনারা জানেন দুনিয়ার সবচাইতে দামি জিনিসগুলো আমার আল্লাহ কোথায় রেখেছে? রহমান কখনো পড়ে দেখবেন, তাফসীর করে দেখবেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান।
যদিও এটা আসুরার বিষয় বলছি, কিন্তু ওদিকে আমি যাচ্ছি না বেশি লম্বা চওড়ায়। কি আল্লাহ বললেন, আপনারা অনেকে এখান থেকে সুন্দরবনে ট্যুর করেন, ভ্রমণ করতে যান। অনেকে জান না সুন্দরবনে ট্যুর হয়, দেখেছেন ওই বোটে করে 3 দিনের ট্যুর হয়। অনেকে ভ্রমণ করতে যায় সুন্দরবনে। দেখবেন একটা জায়গা আছে পাঁচমুখী পঞ্চমুখী বলা হয়, একটা জায়গা আছে সাতমুখী সপ্তমুখী বলা হয়, যার কোনো নিশানা নেই। আল্লাহ ভালো জানেন, মাঝি যারা হন, পাইলট যারা হন, তারা তাদের নিশানা রাডার দেখে নিয়ে যায়। ওখানে যদি কখনো কেউ গিয়ে থাকে, আমি গিয়েছি তো জানি, আপনি জীবনে কোনোদিন আর ওই জায়গায় যাবেন, জিন্দেগিতে যাবেন না। আপনি বললেন আমি যাবো না, কেন? আপনার কলিজায় ভয় ধরে যাবে, কিছু দেখতে পাবেন না। এমন সব সমুদ্র নদীর মুখ দিয়ে এক জায়গায় গিয়ে সমুদ্রের উৎপত্তি হয়েছে। সুন্দরবনে একটা জায়গায় আছে বঙ্গোপসাগরের উৎপত্তি স্থল। আল্লাহ বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ সমুদ্রের যে সমস্ত উৎসস্থল থাকে, ওই উৎসস্থলের নিচে পাদদেশে আমি আল্লাহ শৈবাল, আমি আল্লাহ শামুকের ভিতরে, শৈবালের ভিতরে ছোট্ট ছোট্ট শামুক বড় বড়, ওর ভিতরে ছোট্ট সুন্দর গোশত, ওই গোশতের ভিতরে আমি আল্লাহ ছোট্ট ছোট্ট মুক্তা, চুনি, পান্না, হীরা, জহরাতের ভিতরে রেখে দিয়েছি। যদি বলে কে রেখে দিয়েছে? আল্লাহ রেখে দিয়েছেন। আচ্ছা, ওদের খাওয়া লাগে না? কোনদিন চিন্তা করেছেন ওদের খাওয়ার প্রয়োজন হয় না? আমরা তো এখান থেকে বসে আছি আমাদের পেট নিয়ে চিন্তায়, কখন আল্লাহ রাত্র অতিক্রম হবে, কখন একটু বিরিয়ানি দেবে, কেউ কেউ আছে। আচ্ছা, ওদের খাওয়ার চিন্তা হয়নি শামুকগুলো যা সমুদ্রে একেবারে নিচে আছে? আল্লাহ বলছে বান্দা তুই তো চিন্তা করিস, পেরেশান হোস, আর আমি আল্লাহ আমার রাজ্জাক নামের ওসিলায় গোটা সৃষ্টি জগতে ব্রহ্মাণ্ডে আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি জীবের কাছে আমি আল্লাহ আমার কুদরতি রিজিকগুলো পাঠিয়ে দিয়ে থাকি। যদি বলে কাউকে আমি আল্লাহ নিরাশ করি না। আমি আর আপনি বড্ড নিরাশ হই, আমাদের কি হবে, কাল কি খাবো, কাল কি খাবো জানেন? বললে রেগে যাবেন হয়তো। যে নবী সুন্নাতের উপরে এই মুসলমান এত মহব্বত করে, সুন্নাতের উপরে এত আদর্শিত, সেই সুন্নাতে নবাবী নবী জীবনে ঘরে কাল কি খাবো এমন খাদ্য দেখে আল্লাহর নবী কোনোদিন ইবাদত করেননি। বোঝা গেল? আবু যার গিফারি একটি বর্ণনা শুনেন, আল্লাহর নবীকে কোনোদিন আমি দেখিনি। হযরত আনাস বিন মালিক রাসূলের গোলাম খাদিম, তার বর্ণনা, আমি নবীর সঙ্গে এতদিন ছিলাম, 10টি বছর, কেউ বলেছে 15টি বছর আমি কাটিয়েছি, আমি আল্লাহর নবীকে কোনোদিন দেখিনি। আল্লাহ রাসূল বিবিদের নিয়ে দস্তরখানে ভালো আটা রুটি আর কোনো ভালো গোশত দিয়ে আল্লাহ রাসূল আহার করতে আমি আনাস কখনো দেখিনি। আমি আনাস কোনোদিন দেখিনি যে আমার নবী এত ভালো আহার করছে। আর আমরা উম্মত, আমরা ভালো থেকে অতীব ভালো, তার চাইতে ভালো কিভাবে পাই, এই চিন্তা আমরা সর্বদা মশগুল থাকি। আল্লাহ আমাদের হেফাজত করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি যে প্রেমিক নবীর ওই প্রেমিক, আমি যে আশিক নবীর ওই আশিক, দিদারে তোমাকে যে চাই, পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায়, পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমি যে প্রেমিক নবীর ওই প্রেমিক, আমি যে আশিক নবীর ওই আশিক, দিদারে তোমাকে যে চাই, পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায়, পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায়। আমার দিন কাটে তোমার ভাবনায়, ছুটে যাই মন আমার সোনার মদিনায়। আমার দিন কাটে তোমার ভাবনায়, ছুটে যাই মন আমার সোনার মদিনায়। কোথা গেলে পাবো দেখা, কোথা গেলে পাবো দেখা, তোমায় যে আমি সেটা দুঃখে আমার দু
চোখ ভেজে তোমার ভাবনায় পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় আমি যে প্রেমিক নবীর প্রেমিক আমি যে আশিক নবীর আশিক দিদারে তোমাকে যে চাই পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় কি জাদু করেছো নবী তুমি আমারে তোমায় রাখি ভালোবেসে হৃদ মাঝারে কি জাদু করেছো নবী তুমি আমারে তোমায় রাখি ভালোবেসে হৃদ মাঝারে দিনের আলো রাতে হারাই সারাক্ষণ খুঁজে বেড়াই দিনের আলো রাতে হারাই সারাক্ষণ খুঁজে বেড়াই তোমায় ছাড়া চাই না কিছু আমার দুনিয়ায় পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় আমি যে প্রেমিক নবীর প্রেমিক আমি যে আশিক নবীর আশিক দিদারে তোমাকে যে চাই পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় তোমায় ছাড়া পাগলে মন কিছু বোঝে না ঠিকানা এখন আমার সোনার মদিনা একবার জোরে বলেন সুবহানাল্লাহ এই সকলে মিলার একটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ তোমায় ছাড়া পাগলে মন কিছু বোঝে না ঠিকানা এখন আমার সোনার মদিনা পেলে নবী তোমায় আমি জীবন হবে সবচেয়ে দামি পেলে নবী তোমায় আমি জীবন হবে সবচেয়ে দামি এ আশিক ডুব দেবে তোমার প্রেমের দরিয়ায় পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় আমি যে প্রেমিক নবীজির প্রেমিক আমি যে আশিক নবীর আশিক দিদারে তোমাকে যে চাই পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় পড়েছি প্রিয় নবী তোমারি মায়ায় আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাকের নবী নবী ইউনূস আলাইহিমুস সালাম আল্লাহ পাকের নবী নবী ইউনূস আলাইহিমুস সালাম আল্লাহ পাক তাকে মাছের উদরে স্থান দিয়েছিল ও নৌজনেরা যুবকেরা আল্লাহ নবী মাছের উদরের ভিতরে পেটের ভিতরে আল্লাহ নবী ইউনূস আলাইহিমুস সালাম ওই মাছের পেটের ভিতরে কোনো দিক নির্দেশনা করতে পারলো না শুধু একটি জিনিসকে তিনি নির্দেশনা করলেন উনি দেখতে শুনতে পেলেন মাছের পেটের ভিতরে দরিয়ার সমস্ত মাছগুলো আল্লাহর সৃষ্টিজীব মাছগুলো প্রত্যেকেই মুখেতে আল্লাহ 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 আল্লাহর তার প্রভু রবের জিকিরে মত্ত রয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ 40টা দিন পরে আল্লাহ ওই মাছটিকে হুকুম জানিয়েছিল ও আমার সৃষ্টি মাছ আমার নবী ইউনূস ইবনে মাত্তাকে তুমি সমুদ্রের পাদদেশে উগরে দাও আল্লাহ নবী ইউনূস আলাইহিমুস সালামকে মাছ বমি করে দিলেন উগরে দিলেন আল্লাহ নবী ইউনূস আলাইহিমুস সালাম উলঙ্গ অবস্থায় মাছের পেট থেকে আবার পুনরায় দুনিয়ার জমিনে আসলেন
আল্লাহ পাকের নবী ইউনূস একটা মায়ের গর্ভে থেকে যখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় মুসলমান, মায়ের গর্ভের সন্তানটা যখন আসে, আমরা প্রত্যেকেই দুনিয়ায় এসেছি, আমাদের গায়েতে কারোর কোনো ড্রেস ছিল না, কারোর লজ্জাস্থানে ঢাকা ছিল না, কেউ নিজের হেফাজত করতে পারেনি। ও নওজওয়ানেরা, ও আল্লাহ পাকের নবী নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহর নির্দেশে মা যখন আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে মা যখন উগরে দিলেন, বমি করে দিলেন, আল্লাহ নবী উলঙ্গ অবস্থায় ছোট্ট শিশুর মতো জরাজীর্ণ জড়সড় অবস্থায় ওই বালুর উপরে তিনি ছিলেন। আর এই দিনটা ছিল আশুরার 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কিস্সা আছে আশুরার, যে আশুরার কিস্সা বলে অনেকটা শেষ করা সম্ভব নয়। পরে পরে যদি আপনি দেখেন আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম জালুতের সঙ্গে আপনারা কোরআনুল কারীম সূরা বাকারা 1 নম্বর পারায় আপনি পেয়ে যাবেন। জালুতের সঙ্গে যুদ্ধ হয়েছিল নবী দাউদের, যে যুদ্ধে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বিজয়ী হয়েছিল। এই দিনটি ছিল আশুরার দিন। আর নবী দাউদের যে সুপুত্র হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কোন একটি সময় তার জিনেদের দ্বারাই তার নবুয়তি মোহরানা আংটি তিনি হারিয়েছিলেন। আমার আল্লাহ এই আশুরার দিনেতে নবী সুলাইমানের ওই সিংহাসনে বা আংটিকে আমার আল্লাহ পুনরায় তার হেফাজতে দায়িত্বে দিয়েছিলেন। সেটাও ছিল এই আশুরার দিন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আর সর্বশেষ ছিল নবী ঈসা আলাইহিস সালাম, যে নবীকে আল্লাহ বিনা বাপে দুনিয়ার জমিনে পয়দা করেছিলেন, যে নবীকে বিনা বাপে দুনিয়ার জমিনে আল্লাহ পয়দা করেছিলেন, যাকে বলা হয়েছে ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, যিনি ছিলেন পুত পবিত্র, দুনিয়ার জমিনে এসেছিলেন, সেটিও ছিলেন নাকি আশুরার 10। আর তাকে যেদিন দুনিয়া থেকে আমার আল্লাহ আসমানে উঠিয়ে নেন, সেদিনটা ছিল নাকি এই আশুরার দিনে। এই আশুরার দিনের মজলিসে আমরা বসেছি, এই ফজিলাতপূর্ণ দিন। আর সর্বমোট আশুরার দিনেতে, এই আশুরাতে আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা শহীদ হয়ে, তার আহলে বাইতের পরিবার শহীদ হয়ে এই আশুরার রংটাকে আরো বেশি সম্মান ইজ্জত দিয়ে বাড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকটা কম বেশি বলেছেন, ভাইজান আসছেন 2 মিনিট 30 সময় চেয়েছে। আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে 2-1টি কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ রেওয়ায়াত নিয়ে বিদায় নেব। আমার কাছে শুনুন, সকলে শোনাও আপনাদের উচিত। আশুরা সব শুনেছেন, মনে রাখুন সবার ভিতরে যে নিহিত আছে, এই সমস্ত চরিত্রবান ভিতরে সব চরিত্র নিহিত ছিল। আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, প্রত্যেকটা বিষয়ের সব চরিত্র নিহিত ছিল হযরত ইমামে হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। আপনারা হয়তো জানেন না, আল্লাহর নবীর দৌহিত্র হযরত ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইনের বড় ভাই, তিনি কোনো একটা তারিখে একটি বড় বাক্স এনেছিলেন, বাক্স বের করে হুসাইনের ঘর থেকে, কামরা থেকে। কয়জন মানুষ জিজ্ঞাসা করেছেন, হুজুর এই বাক্স বের করে কোথায় নিয়ে যাচ্ছেন? বাক্স বলতে ভাববেন না যে সোনা গহনার বাক্স, না, চিঠি ফেলার ডিব্বা বাক্স, চিঠি ফেলার ডিব্বা বা বাক্স, ওটা নিয়ে উনি ফেলে দিতে যাচ্ছেন। একজন জিজ্ঞাসা করছেন, আপনি এটা নিয়ে কোথায় যাচ্ছেন? তো ফেলে দিতে যাচ্ছে, এটা নষ্ট করতে। কেন? তো এটা যদি আমার ভাই হোসাইন একবার দেখে, ওর মাথা ঘুরে যাবো, এক্ষুন কুফায় ছুটবে। আমি চাই না আমার ছোট ভাই কুফার জমিনে যাক, কারণ কুফার জমিনে গেলে মানুষের কুফা লেগে থাকে। কুফার জমিন, ওরা বলে এক কথা আর কাজে করে আর এক কথা। আমি চাই না আমার ভাই কুফায় যাক, কারণ কুফার মানুষ ওরা হচ্ছে মিষ্টির ছুরি, ওরা গেলেই এত সুন্দর মিষ্টি কথা বলবে, মানুষ ওদের কথায় বিগলিত হবে, কিন্তু ওদের ভিতরে যেই ঢুকবে সাথে সাথে তাকে কেটে হত্যা করা হবে। ইসলামের ইতিহাস বড্ড নির্মম, বড্ড কঠিন, বড্ড নির্মম, বড্ড কঠিন। এই নির্মম ইতিহাস কেউ পাল্টাতে পারবে না, কেউ পাল্টাতে পারবে না। এই নির্মম ইতিহাস এমন নির্মম যে নির্মমতার কথা কেউ কখনো বর্ণনা করে শেষ করতে পারবে না। হোসাইন হুজুর উনি চাইলে কিন্তু আহলে বাইত নিয়ে ফিরে যেতে পারতেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে উনি 3টে অপশন দিয়েছিলেন, মনে রাখা দরকার। কোন মানুষকে যখন দোষী সাব্যস্ত করবেন আপনি, তার কারণ থাকা উচিত। ইয়াজিদ বাহিনীকে দোষী সাব্যস্ত মুসলমান এজন্য করে, আহলে সুন্নাত ওয়াল জামাআত করে, কারণ ইয়াজিদ বাহিনী সত্যিকারের দোষী। কারণ ইমামে হুসাইন হুজুর 3টে শর্ত দিয়েছিলেন। 1 নম্বর শর্ত হচ্ছে, আমি যেখান থেকে এসেছি সেখানে হয় আমাকে ফিরে যেতে দাও, আমি যুদ্ধ করব না।
যদি না চাও তাহলে আমাকে যেতে দাও, আমি কোন সীমান্ত এলাকায় চলে যাব, ইসলামী সীমান্তের রাষ্ট্রে, ওখানে গিয়ে বেদিনদের সঙ্গে যুদ্ধ করব আর ইসলামী সীমান্ত রাষ্ট্র পাহারা দেব। আর যদি তা না পারো, 3 নম্বরটা হচ্ছে আমাকে সরাসরি কুফায় থেকে আমাকে যেতে দাও, আমি ইয়াজিদের দরবারে যেতে চাই, আমি বাদশা খলিফা ইয়াজিদের কাছে যাব, আমি গিয়ে তার সঙ্গে বসে আমরা মীমাংসা সুলহ করে দেব। 3টে অপশন কিন্তু দিয়েছিলেন, মনে রাখা দরকার। এই 3টে অপশন উবাইদুল্লাহ বিন জিয়াদ যিনি যার কাছে দিয়েছিলেন, তার কানে যখন 3টে অপশন গিয়েছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথমে বলেছিল, বাহ তো ভালো অপশন, খুব ভালো কথা বলেছে আল্লাহর নবী, তাওহীদ, রক্তপাত হবে না, রক্তপাত ছাড়াই ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে, ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠা, ভালো কথা। কিন্তু কথায় আছে না যে একজনের থেকে আরেকটা বন্ধু, হাজার ভালো থেকে একটা ভালো বন্ধু যথেষ্ট তার জন্য জান্নাতের সওয়ারি করা। লাখ বন্ধু থাকুক, এই বন্ধুগুলো হারামিয়াতের সঙ্গে যুক্ত, আল্লাহর বিধানের বিরুদ্ধে, এই বন্ধু একজন ভালো করতে পারে না। এজন্য একটা প্রবাদ বাক্য আছে, 10 জন ভালোর সঙ্গে একজন খারাপ হলেও সেও ভালো হয়ে যায়, আর 10 জন মন্দের সঙ্গে একজন ভালো থাকলে সেও মন্দ হয়ে যায়। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে প্রস্তাব যাওয়ার, উনি বললেন উত্তম প্রস্তাব, কিন্তু পাশে ছিলেন শিমরুন, শিন মিম র দুঃখ পেশুন, শিমরুন বা সীমা যাকে বলি আমরা, এই ভদ্রলোক, ইনি কান পোড়া দিলেন, ইনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে, খবরদার, সর্বনাশ, তুমি এই সুযোগ হাতছাড়া করো না, তুমি ইমামের পরিবারকে তুমি এই সুযোগ দিও না, অপশন দিও না, কারণ তুমি যদি সুযোগ দাও ইয়াজিদ শুনতে পায়, ধরে নাও খেলাফত প্রতিষ্ঠা হলো না, সারা জীবন তুমি এর দায় বয়ে বেড়াবে, ইয়াজিদের কাছে তোমার সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। তুমি এখনো সুযোগ আছে, তুমি হুসাইন তার পরিবারকে হত্যা করো। শিমরুন সীমার, এই সীমানের কথা অনুযায়ী পুনরায় মত বদলালেন উবাইদুল্লাহ বিন জিয়াদ নামক মুনাফিক এবং রাসূলের আহলে বাইতের পরিবারের উপরে তিনি হাত উঠিয়েছিলেন। শুধু হাত ওঠাইনি, এমন হাত উঠিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষ তার মনে রেখে দিয়েছে। মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, আল্লাহ নবীর কলিজা টুকরা তৌহিদ করো। আল্লাহ পাক যাদেরকে শহীদের মর্যাদা দিয়েছেন, যারা শহীদের পেয়ালা পান করে কারবালার ময়দানে ফুরাত খুলে শুয়ে পড়েছেন, ও যুবকেরা, এই কারবালার 10 তারিখে তাদের সঙ্গে যখন যুদ্ধে নিয়োজিত হয়েছিলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা তৌহিদ করো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নিজের বংশ আহলে বাইতদেরকে একত্রিত করণ করে ওই কারবালার প্রান্তরে ফোরাতের কুলে দাঁড়িয়ে একটি ছোট্ট খুতবা দিয়েছিলেন। ও আমার পরিবার বর্গ, ও আমার আহলে বাইত, আমার নানু জানের হাদিস গুলো তোমরা কি জানো? আল্লাহ পাকের নবী কোন এক তারিখে মক্কা এবং মদিনার মধ্যখানি বিশখানে স্থানে খাদিমে খামির মানে জায়গায় স্থানে আল্লাহ নবী দাঁড়িয়ে, আল্লাহ নবীর বড় বড় সাহাবারা উপস্থিত হয়ে আছে। ও যুবকেরা, আল্লাহ নবী আসমানের দিকে মুখটা করে চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব, আমি রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নেব। ও আমার সাহাবীরা, আমি আমার আহলে বাইত খানদান, আমি আমার পরিবারগুলোকে রেখে গেলাম। ও আমার সাহাবীরা, আমি আমার আহলে বাইত খানদানগুলোকে তোমাদের মাঝে রেখে গেলাম। ও আবু বকর, ও উমর, তোমরা শুনে রেখে দাও, আমার আহলে বাইত, আমার খানদানগুলোকে তোমরা হেফাজত করো। আল্লাহ নবীর এই কথা থেকে আমরা বুঝতে পারলাম, নবীর বংশকে জীবন দিয়ে মুসলমান যদি রক্ষা করে, এটা হলো প্রত্যেকটি মুসলমান জাতির জন্য ফরজে আইন। নামাজ পড়া ফরজ তো, হ্যাঁ না বলে? ফরজ তো। রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, ঠিক না? আল্লাহ নবীর আহলে বাইতদেরকে রক্ষা করা মুসলমানদের জন্য জীবন দিয়ে হলেও এটাও হলো একটা ফরজে আইন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও আল্লাহ সেই মওকা আমাদের দেননি, আমরা অনেক পরে দুনিয়া এসেছি, অনেক পরে দুনিয়া এসেছি, আল্লাহ সেই মওকা আমাদের দেননি, আমরা অনেকটা দুনিয়া থেকে পিছনে। আল্লাহ যদি সেই মওকা দিত হয়তো আমরা দেখতাম, চেষ্টা করি, কিন্তু আল্লাহ দেননি। ইমাম হুসাইন বলছে, আল্লাহ রাসূল বলছে, ও সাহাবীরা, আমার আহলে বাইতদের ছেড়ে গেলাম, এরা আমার কলিজার টুকরা, খবরদার এদের সঙ্গে যারা বেয়াদবি করবে, মনে রেখো আমি নবী আমার সঙ্গে স্বয়ং তারা বেয়াদবি করলো।
আর এদেরকে যারা ভালোবাসলো, মুহাব্বত করলো, স্বয়ং আমি নবী আমাকেই তারা মুহাব্বত করলো। একবার জোরে বলো। যে নবী হাদিস জ্বলন্ত প্রমাণ সাহাবা আজমাইন থেকে রেওয়াত, সেই হাদিস জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও কিছু নাফরমান, কিছু বেদিন মার্কা, কিছু মুনাফিক মার্কা, অর্থলোভী, পুরস্কারলোভী মুসলমান নামের কলঙ্ক এ জাতি তার নিজের পরিবারকে, রাসূলের পরিবারকে, জান্নাতি যুবকদের সরদারকে তরবারির আঘাতে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে। শুধু সরিয়ে দিয়ে ক্ষান্ত হননি বাবা। ইমাম হোসেন হুজুরকে যদি শুধু মেরে শহীদ করতো তাও কলিজায় পাশান দেওয়া যেত। মেরে কলিজায় তার এখান থেকে সার মানে শির মোবারক নিয়ে তার বডিটার উপরে ঘোড়া দিয়ে ছুটিয়ে অন্তত 25 থেকে 30 জন ব্যক্তি বেঈমান লাশটাকে, বডিটাকে ফেলে ঘোড়া দিয়ে ছুটিয়ে পা দিয়ে তার টোটাল বডিটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। মানুষ কত নিচ হলে, হীনমন্যতা হলে এমন কাজ করতে পারে ভেবে দেখেছে? কত হীনমন্যতা হলে, কত হীনমন্যতা হল। আল্লাহ রাসূল বলেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের দুজন সর্দার হবে। একবার জোরে বলবেন না? একটু মোহাব্বত করে চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের দুজন সর্দার। এই দুনিয়ার কোন মানুষটা, কোন উম্মত জানে না যে হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার? সবাই জানতো, জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে রাসূলের পরিবারকে মিটিয়ে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে তারা সেই যুগে ওই কুফা থেকে এসে তারা ওই কারবালা ফোরাতের প্রান্তরে রাসূলের আহলে বাইতদেরকে ধ্বংস করেছে। আজও রাসূলের যারা আহলে বাইত আছে দুনিয়ার জমিনে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে, উলামা যারা দুনিয়ার আজের জমিনে যারা নবীর বাণীকে বহন করে, এদের উপরে দিকে দিকে আজকে অত্যাচার বাড়ছে না কমছে? আজ দুনিয়া অত্যাচার বাড়ে না? আপনারা কি মনে করেন? রোডে বার হন, আজ থেকে 4 বছর আগে যখন গাড়ি নিয়ে রোডে জলসা করেছি তখন জানা দেখেছি রোডে, এখন তার 3 ডবল দেখি আমরা। চেনা লোক অচেনা ভাবে চেকিং করে, মানে বুঝলেন না? কিচ্ছু না, হেনস্থার জন্য। কেন? আমাদের দাড়ি আর টুপি আছে বলে। বিশ্বাস করেন, আদার্স কিছু না। আমাদের দাড়ি টুপি আছে বলে আমরা হেনস্থা হল। যেই দেখছে হুজুর সাইড কর, দেখে একটু চেক করলে হয়তো আমার না ধরলে আমি অনেক পীরজাদাকেও দেখেছি সামনে চেকিং করছে। আমার হয়তো বোর্ড আছে সরকারি, আমাকে ছেড়ে দেয়, সবাইকে ছাড়ে না। বহু ওলামাকে আমি রাস্তায় আমার সামনে দেখি চেকিং করতে। চেকিং তো চেকিং, ডিক্কি খুলে স্টাইপিং টাক খুলে চেকিং। তার মানে কি বোঝায়? দাড়ি আর টুপি সন্ত্রাস না, সন্ত্রাস নয়। দুনিয়ার মানুষ বুঝে নিয়েছে না সন্ত্রাস না। আমরা কখনোই সন্ত্রাসের জন্ম দেইনি, আমরা কখনোই জঙ্গিবাদকে আমাদের প্রশ্রয় দেইনি। আমরা সর্বদা ঈমানের কথা বলেছি। পাওয়ার অফ ইসলাম অফ ঈমান, আমার নবীর সুন্নাত অনুযায়ী ঈমান যাদের আছে, ঈমান যারা ঈমানদার, এরা কখনোই আল্লাহ ছাড়া অদ্বিতীয় কারোর উপরে ভরসা করি না। আপনারা করেন নাকি? ঈমানদার আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কারোর উপরে ভরসা করে না। আমিও করি না, কোনো ঈমানদার করতে পারে না। কেউ যদি মনে করে অমুক নেতা আমার বাঁচিয়ে দিয়েছে, কেউ যদি মনে করে অমুক আছে বলে আমি বেঁচে যাচ্ছি, জানবেন আপনি ভুল, আপনি মিথ্যার উপরে আছে। কারণ কোন নেতা কেন কারোর বাঁচানোর ক্ষমতা নেই। আল্লাহ রাসূল ভালো করে বোঝেন। ইমামে হুসাইন হুজুরকে যখন হত্যা করা হলো, দামেস্কে যখন পাঠানো হলো, মাথা সাদ মোবারক ইয়াজিদের সামনে যখন দেখা হলো, আহলে বাইত পরিবার সামনে গেল যে কজন জীবিত ছিল। আপনারা জানেন না, ইয়াজিদ কোরআনের একটা আয়াত পড়েছিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হযরত উম্মে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন উপস্থিত। বলছে, শোনো, ইয়াজিদ বলেছিল যে আল্লাহ তোমার বাপের তুলনায়, তোমার দাদার তুলনায় আল্লাহ আমার বাপের ক্ষমতা পাওয়ার দিয়েছে বেশি, তাই এজন্য দুনিয়ায় তোমাদেরকে বেইজ্জতি করেছে। আর আমি এবং আমার বাপ, আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে, আমাকে আল্লাহ রাজত্ব দান করেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এটাই ইয়াজিদের ভাবনা। ছোট্ট একটু শুনে বলবো, তারপরে মুখতাসার করব। কি যুদ্ধ শুরু হয়েছে, আমি পুরো পূর্ণাঙ্গ পটভূমি চিত্র আপনাকে বলবো না, এতটুকু বলি আপনাকে। যুদ্ধের পুরো
পরিপার্শ্বিক ঘটনা ক্লিয়ার। 10 তারিখ 9 তারিখ রাত্রে ইমামে হুসাইন হুজুর শুয়ে আছেন, তাঁবুর ভিতর থেকে মহিলাদের গোগানো কান্নার আওয়াজ আসছে। মনে রেখে দেন, আপনি বা আপনার পরিবার যখন জানবে যে কাল আগামীকাল নিশ্চিত আমাদের মৃত্যু, আপনার পরিবার কাঁদবে না হাসবে? মেয়েরা তো বেশি কাঁদবে, দুঃখ করবে, করবে না? করবে না। আরো যদি বুঝতে পারেন যে খাওয়ার মতো কিছু নেই, এমনকি যে পানির জারিয়া ছিল ফোরাতের কুল, সেই পানির জারিয়ায় ইয়াজিদ বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথমে এসেই উমার বিন সাদকে দিয়ে ওই পানির জায়গাগুলো প্রথমেই তিনি কভার করে নিয়েছিলেন। পানির জায়গাগুলো প্রথমেই কভার করে নিয়েছিলেন। মনটা কেমন অবস্থা আছে বলেন? মনটা কেমন অবস্থা আসবে যে পানির জারিয়াটাও তারা রাখতে পারল, পানির অবস্থাটাও তাদের জন্য ছিল না। যখন মেয়েদের তাবু থেকে কান্নার আওয়াজ আসলো, তখন হুসাইন হুজুর গেলেন, গিয়ে বলছে চুপ করো, তোমরা যদি এখন থেকে এমন কাঁদো শত্রুপক্ষ তো আমাদেরকে নিচু ভেবে নেবে। এজন্য আমি মহিলাদেরকে সাথে আনতে চাইনি। ইমাম হুসাইন হুজুরের উক্তি ছিল এটাই, আমরা মহিলাদেরকে সামনে সাথে আসতে দেইনি, চাইনি, কিন্তু তোমরা তো না ছোড়ে আমার সঙ্গে আসেছো, এখনো সুযোগ আছে রাতের বেলা, ওরা আমাদের টার্গেট, ওরা আমার টার্গেট, তোমরা যদি মনে করো জীবন নিয়ে বাঁচতে চাও তো তোমরা যে যার মতো ফিরে চলে যাও, ওরা কেউ বাধা দেবে না। ওদের টার্গেট হলাম আমি, আমাকে ওরা মেটাতে চাই। ওগো মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ পাকের হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবীর তাবিঈন সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, আল্লাহ নবীর কলিজা টুকরা দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর আমার রাতের বেলা ঘুমিয়ে গেছেন, রাতের বেলা নামাজি অবস্থায় আল্লাহ নবীর কলিজা টুকরা একটু ঘুমের ভিতরে তন্দ্রা এসেছে। আল্লাহ নবীর কলিজা টুকরা সাথে সাথে একটি খ্বাব দেখতে পেলেন। আল্লাহ পাকের নবী দোজাগানের বাদশা শাহেনশাহে মদিনা ইমামে হুসাইন হুজুরকে ডাক দিলেন, ও আমার নানু ভাই, ও আমার নানু ভাই, ও আমার কলিজা টুকরা, ও ফাতেমার তনয়া, ও ইমামে হুসাইন, আপনি চলে আসেন, চলে আসেন, আগামীকাল একসঙ্গে আমরা আল্লাহর জান্নাতে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলিজা টুকরা ইমামে হুসাইন হুজুর আবার ঘুম থেকে জেগে উঠলেন, হুজুর আবার ঘুম থেকে জেগে উঠলেন, পাশে একজন ভ্রাতা ছিলেন, তিনি দেখতে পেলেন আল্লাহ নবীর সাহাবী ইমামে হুসাইন জেগে উঠেছেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কে আমাদের ইমাম, আপনি কেন ঘুম থেকে জেগে উঠলেন, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন? আল্লাহ নবীর কলিজা টুকরা বলেছিলেন, ও আমার কওমেরা, ও আমার হালে বাইত শুনে রেখে দাও, আমি যে একটু তন্দ্রা গিয়েছিলাম, আমি বুঝতে পারলাম এটাই হলো আমার জীবনের শেষ রজনী, আগামীকাল আমি ইমামে হুসাইন এই দুনিয়ার জমিনে আর জীবিত থাকবো না। আমার নানুজান আমাকে ডাক দিয়েছে, আমার নানুজান আমাকে ডাক দিয়েছে, আমি হুসাইন, আমাকে যে সেখানে যেতে হবে, আমি আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ বাঁচবো না। রাত যখন সমাপ্ত হয়েছে, ফজরের নামাজটা শেষ করেছে, আল্লাহর কাছে দোয়া চাইলেন, তওবা ইস্তিগফার করে উনি যখন অরাঙ্গনের দিকে মুখটা করেছেন, ও যুবকেরা, বেঈমানদের কেমন তাড়াপ ছিল, চাহাত ছিল আল্লাহর নবীর পরিবারের নাম ও নিশানটাকে মিটিয়ে দেওয়ার জন্য। ফজরের নামাজের পরে ইমামে হুসাইন হুজুর যখন ফোরাতের কুলের দিকে তাকালেন, উনি দেখতে পেলেন ওমর বিন সাদের নেতৃত্বে বিরাট একটা সৈন্যবাহিনী ওই কারবালার প্রান্তরে যুদ্ধ করার জন্য সারিবদ্ধভাবে তারা তৈরি দাঁড়িয়ে। মানে চিন্তা করে নিয়েছে, আর বাঁচাবো না, ফুরসাত দেব না, আর বাঁচাবো না, ফুরসাত দেব না, এটাই জীবনের শেষ। খুব সংক্ষেপে যুদ্ধ শুরু হলো। প্রথম উনি বলেছেন যুদ্ধ আমি করতে চাই না, ওনার কথা শোনেনি। প্রথম ওই পক্ষ থেকে তীর এসে লাগলো, তীরের আদান প্রদান চলছে, একের পর এক, একের পর এক, একের পর এক শহীদ হচ্ছে। আমি লম্বা চওড়া না, মুখতাসার করছি, একদম শেষের দিকে, একদম শেষের দিকে চলতে 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 কোন একটা রিওয়ায়াত এসেছে ইমামে হুসাইন হুজুরের স্ত্রীর নাম, আহলিয়ার নাম ছিল শহর বানু। শুনেছেন আপনারা? শহর বানু। ইমাম হুসাইন হুজুরের বড় ছেলে সাহেবজাদার নাম ছিল আলী আকবর, ছোট সাহেবজাদার নাম ছিল আলী আসগার। উনি ওনার বড় সাহেবজাদা আগেই শহীদ হয়েছেন। ছোট সাহেবজাদা উনি অসুস্থ, ছোট,
উনি মায়ের কোলেই আছে। কিছুক্ষণ পরে প্রায় 2 দিন থেকে 3 দিন বন্ধ না, পুরো পানি জারিয়া বন্ধ। পানি পিপাসায় কাতর। আব্বাকে বলছে, আব্বা একটু, মাকে বলছে, মা একটু পানির ব্যবস্থা করো। উনি ইমামে হুসাইন হুজুরকে ডেকে বলছে, আপনার সন্তানটা তো এখানে যেন কি বলা যায়, আপনার সন্তান সেই পশুর মতো পানি না পেয়ে তড়পাচ্ছে মরুভূমিতে, একটু পানির ব্যবস্থা করেন না। আপনার সন্তান কতক্ষণ থাকবে জানি না, একটু পানির ব্যবস্থা করেন। পানি না হলে যুদ্ধে মরার আগে বুঝি তাঁবুর ভিতরে আপনার সন্তান জীবন হয়ে শেষ হয়ে যাবে। বাপ তো বাপ হয়, কোন বাপ কি সহ্য করতে পারে যে সন্তানের মৌত হচ্ছে পানির না যা পানি না পেয়ে? নবী পরিবার যাদের উপরে এত রহমত, এত বরকত, সেই পরিবারের প্রতি এমন আঘাত এসেছে, সামান্য পানিটুকু তারা পায়নি। সামান্য পানিটুকু তারা পায়নি। তারা দুনিয়ার জমিনে ওই বেঈমান, ওই বিশ্বাসঘাতকেরা, মুনাফিকেরা আল্লাহ তাদের জন্য এত সংকীর্ণতা করে দিয়েছে যে পানির জারিয়াও তাদের জন্য রাখেনি। পানির জারিয়া আল্লাহ নবীর তাবিঈ সাহাবীদের বর্ণনা। মুসলমান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলিয়ার কোল থেকে ছোট কলিজার টুকরা আলী আসগারকে কোলে বুকের উপরে নিয়ে আল্লাহ নবীর কলিজার টুকরা দৌড় লাগিয়েছেন। ফোরাতের কুলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। কলিজার টুকরা পানির পিপাসায় যেন চোখগুলো বার হয়ে আসে, পানির পিপাসায় জিভটা যেন বার হয়ে চলে আসে। ও যুবকেরা, আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা, আহলে বাইত কলিজার টুকরা সন্তানকে নিয়ে ইমামে হুসাইন হুজুর ওই ফোরাতের কোলের দিকে দৌড় লাগিয়েছে। ফোরাতের কাছাকাছি গিয়ে যখন হাত দিয়ে আজলা ভরে, দুটো হাত দিয়ে আজলা ভরে পানি নিয়ে কলিজার টুকরার গালের কাছে নিয়ে গেলেন। ও যুবকেরা, দূর থেকে বেঈমানদের একটি তীরের আঘাত এসে হযরতে ছোট্ট আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের হুজুরের কেউ বলেছেন হুজুরের ঠোঁট মোবারক, কেউ বলেছেন গাল মোবারক, কেউ বলেছেন কপাল মোবারক। আল্লাহ নবীর কলিজার টুকরার এই কপাল কিংবা গাল মোবারকে বেদিনদের তীরটা এসে বিঁধে গিয়েছে। আল্লাহ পাকের নবীর কলিজার টুকরারা আর পানি খাওয়া হলো না। ও যুবকেরা, বাপের হাতে ছটফট করতে ছোট্ট বাচ্চা আলী আসগার ওখানেই তিনি দুনিয়ার জমিনে প্রাণ ত্যাগ করে আল্লাহর সাক্ষাতের জন্য চলে গেলেন। দুটি গাল দিয়ে তত্তর করে খুনগুলো ফোরাতের নদীর কূলে ঝরে পড়ে। ও যুবকেরা, আব্বাজান ইমামে হুসাইন হুজুর কলিজার টুকরা সন্তানটাকে হাতে করে বিবি শহর বানু আলিয়ার কাছে নিয়ে হাজির। তাঁবুর সম্মুখে নিজের গায়ের রুমালটাকে খুলে দিয়ে তাঁবুর সম্মুখে বিছিয়ে দিয়েছে। ও বিবি শহর বানু, ও আমার আলিয়া, তোমার কলিজার টুকরা আলী আসগারকে আমার কাছে দিয়েছিলে একটু পানি পান করানোর জন্য। ও আমার বিবি, এই নাও তোমার কলিজার টুকরা চিরজনমের মতো পানিটা পান করে নিয়েছে। বিবি দৌড়ে বার হয়ে এলো তাঁবুর ভিতর থেকে। আম্মাজান শহর বানু জোর করে বাইরে বার হয়ে এলেন। ডুকরে কাঁদতে লেগেছেন। আমার কলিজার টুকরা, ওগো আমার স্বামী, আমার কলিজার টুকরা পানির পিপাসায় কাতর, একটু পানি পান করাতে ওই জালিমরা দিল না। আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা ইমামে তাওহীদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের কলিজার টুকরা সন্তানের রক্তগুলো হাতে নিয়ে, লাশ মোবারক তাঁবুর সামনে রক্তগুলো হাতে নিয়ে ওই ফোরাতের কুলে কারবালার জমিনে হুজুর আবার ছিটিয়ে দিয়ে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবীর পরিবার আমরা হলাম আহলে বাইত, আমাদেরকে ভালোবাসা হলো ঈমানেরই অঙ্গ। আল্লাহ পাক এই জালিমরা এক আমার সঙ্গেই ব্যবহার করলো। কলিজার টুকরা, ও আমার কলিজার টুকরা আলী আসগার, তুমি শুনে রেখে দাও, দুনিয়ার জমিনের জালিমরা তোমাকে এক ফোঁটা পানি পান করতে দিল না। দুনিয়ার জমিনের এই জালিমরা তোমাকে এক কাতরা পরিমাণ পানি দিল না। তুমি চিন্তা করো না, তুমি তো আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছো। ও আমার কলিজার টুকরা, আমি ইমামে হুসাইন, আমি আমার চোখে দেখতে পেলাম আমার নানু জান
জান ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জান্নাতের চৌকাঠে তোমার জন্য জান্নাতের পানির পেয়ালা নিয়ে জান্নাতের চৌকাঠে তোমাকে পানি পান করানোর জন্য আমার নানু জান দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও হযরতে আলী আসগর ও আমার কলিজার টুকরা, চিন্তা করো না বাবা, তুমি তো চলে গেলে, আমার নানু জান জান্নাতু হামাতুল লিল মুমিনিন জান্নাতে দাঁড়িয়ে জান্নাতি পানি তোমার জন্য নিজে হাতে পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের সান্ত্বনা এতটুকুই ছিল যে আমার সন্তান কলিজার টুকরাকে আমার নানা রাসূলুল্লাহ স্বয়ং জান্নাতের সুরা পানি পান করাবেন। আমাদের যারা আজকের দিনেও খামোখা রাজনৈতিক বলেন, পারিপার্শ্বিক বলেন, সামাজিক ভাবে যারা শহীদ হয়, রাস্তার ধারে বেদি তৈরি করে দিয়ে একটা মালা দিল, কাক এসে তার ভিতরে মালায় প্রস্তাব করে যায়, পাখি এসে পায়খানা করে যায়, আমরা বলি শহীদ রহে। আচ্ছা, এই শহীদ আর ওই শহীদ কি এক মনে হয়? হ্যাঁ, এক হুজুর ওয়াজ করছে আল্লাহ নবীর মেম্বার আর মেহরাব সম্পর্কে, যে নবীর মেম্বার উনি বুঝতে পারেনি, বলে হুজুর আমাদের মেম্বার খুব বদমাইশ, আর মেম্বার ছিল সেই মাজলিসে। কথা বলতে পারলেন না? হুজুর আমাদের মেম্বার খুব বদমাইশ, আর ওই মেম্বারটা ছিল ওই মাজলিসে। ও তো বলতে তুই ওয়াজ ছেড়ে একটু বাইরে আয়, তুই ওয়াজ শেষে বাইরে হয়। হুজুর বলছে বাবা ও ভুল করেছে, বুঝতে পারেনি, এ মেম্বার হচ্ছে নবিয়ানা মেম্বার, রাসূলের মেম্বার আর মেহরাব এই দুটো আলাদা জিনিস, এক নয়। কথা বলতে পারলেন না? যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দেয় আর যে জায়গায় নামাজ পড়া হয়, এই দুটোর এক একটা ভাগ আছে, পোর্শন আছে, ইমাম সাহেবরা জানেন, এই দুটো মেম্বার আলাদা। আচ্ছা, এত ওয়াজ শুনছেন, এত মাহফিল শুনছেন, সার্থকতা আপনাদের মেনে নিলাম। এবার আপনি সার্থকতার জমিনে হাত দিয়ে একটু শুনে বলেন দিনই, এত ওয়াজ এত মাহফিল শোনার পরেও এই যে মানুষগুলো ওয়াজে বসেছেন, এই সবাই কি নামাজি? হুজুর এইবার আগের কথা বলতেছেন কেন? এতক্ষণ ভালোই ওয়াজ করেছেন শুনেছি, এইবার এই কাঠি দিচ্ছেন? আমি কাঠি দেইনি ভাই, এই আপনারা যারা ওয়াজ শুনেছেন এতগুলো মানুষ, ওই মায়েরাও আছে ওখানে, সকলেই তো নামাজি। এই কথা বলেন না, নামাজি। লজ্জার কোনো কারণ নেই, আমার দেখাতে হবে না, আমার আল্লাহর ফারিস্তা দেখছে এখানে বসে। আমি আগেই বলেছি তিরমিজির হাদিস, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, আল্লাহর ফারিস্তা এই জায়গায় আছে, এটা আল্লাহর মাহফিল, আল্লাহর কোরআনের মাহফিল। যে মাহফিল আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর আলোচনা হয়, ওই মাহফিলটা আল্লাহ বলছে আমারই মাহফিল। একবার জোরে বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? নারায়ে তাকবীর। এতগুলো মানুষ মাহফিলে বসেছেন, নামাজি নয় আপনারা? এই নামাজি যদি না হন, কিসের জন্য? হাই হোসেন না হাই হাসান? জি, হাই হোসেন না হাই হাসান, কোনটা? আমরা কোন নামাজি? হোসাইনের নামাজি। আজকের দিনে বসিরহাট শাকচুরের দিকে আপনি গিয়ে দেখবেন, ওখানে শিয়া আছে, ওদের কাজ হচ্ছে হাই হাসান আর হাই হোসাইন। ওদের কাজ হলো গা কাটা, এটা কাটলি নাকি ফোরাতে ইমাম হোসাইনের রক্তের দাম এখান থেকে আদায় করতে হবে, আর ঘোড়া বানিয়ে পানি দেওয়া হবে প্রত্যেক পথ চলতি মানুষের, দিলে কারবালায় যে ফোরাতের পানিগুলো বন্ধ করা হয়েছিল নবী পরিবারের জন্য, এখান থেকে আমরা যদি পান করি নবী পরিবার পেয়ে যাবে। বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগে মানুষ এত বোকা বব্বর হতে পারে এখনো পর্যন্ত ভাবা যায় না। আল্লাহ তৌফিক দেন, ওলামা হযরত পরে পরে আসবেন ইনশাআল্লাহ। সকলেই একবার উঠে রাসূলুল্লাহর শানে একবার সালাতু ওয়াস সালামের নাজরানা পেশ করি। ইয়া নবী সকলে একটু আগে আগে আসেন, পরে ওলামা এসেছেন, উনি আসছেন, একটু আগে আগে আসেন। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাঈ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল।
आप सुल्ताने मदीना महबूते वहियो सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना जगमगा उठा ज़माना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका কঠিন হাসরের দিন কি আছেন মোদের নসিবে গুনাহগার উম্মত আছি বলে লইবে না পন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সকলে বসেন সকলে আগে জান